হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন ইন্টারেস্টিং চাইনিজ লাভ স্টোরি নিয়ে। এই ড্রামাটিতে আমাদের সবারই পছন্দের জাও লুসি রয়েছে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে হিরোইন সাওলিন সরকারি দপ্তরে এসে নিজের নাম পরিচয় চেঞ্জ করে নতুন আইডি কার্ড বানায়। জানা যায় সাওলিন যখন জন্ম নেয় তখন তার পেরেন্টস খুবই খুশি ছিল, কিন্তু তারপর যেই জানতে পারে সাওলিনের হার্টের রোগ আছে তখন পেরেন্টস তাকে আর নিতে চায় না। তখন সাওলিনের দাদি তাকে নিয়ে গেছিল এবং একাই তাকে মানুষ করেছে। তাই সাওলিন নিজের পরিবার বলতে শুধু দাদিকেই মনে করে। বর্তমানে সে তার নকল পেরেন্টসদের সাথে নিয়ে ড্রামার হিরো হাওলিনের বাড়িতে দেখা যায়। এখানে তাদের দুজনের বিয়ের কথা চলছিল। হাওমিনের পেরেন্টস খুবই এডুকেটেড এবং ওয়েল ফ্যামিলি থেকে বিলং করে। বাবা আর্কিটেকচার কোম্পানি সিইও ও মা একজন বিজনেস পার্সন। তারা যাতে সাওলিনের চালাকি বুঝতে না পারে সেই জন্য সে নকল পেরেন্টসদের ভালোভাবে সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে এনেছে। তারা এখানে এসে নিজেদের বিদেশি ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে পরিচয় দেয়। যদিও হাওমিনের মা বারে বারে তাদের চালাকি ধরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু সাওলিন অতি চতুরতার সাথে সেটাকে হ্যান্ডেল করে। কিন্তু খাবার টেবিলে বসে সাওলিনের নকল মা তাকে ডিম সার্ভ করে দেয়। এটা হাওমিনের মা নোটিস করে। তাই পরে সে হাওলিনকে বলে, যদি উনি তোমার আসল মা হন তাহলে উনি কেন জানেন না যে তোমার ডিমে অ্যালার্জি রয়েছে? আমি তোমার মুখ থেকে সত্যিটা শুনতে চাই। এটা শুনে সাওমিনের চোখে জল চলে আসে। সে বলে, আসলে ছোটবেলা থেকেই আমার পেরেন্টস কাজের জন্য দূরে থাকতো। আমি আমার দাদির কাছেই বড় হয়েছি, তাই ওনারা আমার ব্যাপারে কোনো কিছুই জানেন না। সাওলিন ছোটবেলাকার কথা বলতে বলতে খুবই ইমোশনাল হয়ে যায়। সে যে কখনোই তার পেরেন্টসের ভালোবাসা পায়নি এটা তার ফেস দেখে হাওলিনের মা বুঝতে পেরে যায়। তাই বলেন, আমরাও হাওলিনের সব রকমভাবে খেয়াল রাখতে পারিনি কাজের ব্যস্ততার জন্য। তাই আমার মনে হয় তোমরা দুজন একে অপরের কষ্ট বুঝতে পারবে বলে চলে যায়। তখন সাওলিনের কাছে অফিস থেকে কল আসে যে পরের শোতে সে হোস্টের জন্য যে অ্যাপ্লাই করেছিল সেটা রিজেক্ট হয়ে গেছে। এটা শুনে সাওলিন রেগে যায়। এরপর সাওলিন তার নকল পেরেন্টসদের সাথে হোটেলে আসে। এখানে বোঝা যায় সাওলিনের এই বিয়েটা একটা বিজনেস ডিল করার মতন, যেখানে কোনো ফিলিংস নেই। সে নিজের অফিসে আসে। সে এখানে টিভি শোয়ের ম্যানেজমেন্টে আছে আর তার শোয়ের হোস্ট হওয়ার ইচ্ছা। তার প্রতিদ্বন্দ্বী সাইসি বাইয়ের জন্য সেটা সে হতে পারছে না যে এখন এই শোয়ের হোস্ট। আর সাওলিনের ওপরে সে খুবই টর্চার করে, এমনকি সাওলিনের বসও তার উপরে প্রেসার দেয় শোয়ের রেটিং কম হওয়ার জন্য। সে এগুলো মুখ বুজে সহ্য করে। রাতে সে নিজের রুমে বসে শোতে বড় গেস্টকে আনার প্ল্যানিং করছিল। ওখানে হাওলিনও ছিল, যে তাকে টেনশন করতে দেখে কারণ জানতে চায়। সাওলিন ওই গেস্টের কথা বললে হাওমিন বলে যে সে তার লন্ডনের বন্ধু ছিল, তাই সে তার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেয়। এখানে এদের রোমান্টিক কিউট মোমেন্ট দেখানো হয়। সিন 1 বছর আগে শিফট হয়, যখন সাওলিন কোম্পানিতে ইন্টার্ন হিসেবে জব করছিল। তার কাজ ছিল একটি ইউনিক উদ্ভিদ কুকিং শোতে আনা। এর জন্য সে একটি উদ্ভিদ বিশেষজ্ঞর শপে আসে। এই নার্সারিটি একদম আর্ট গ্যালারির মতন ছিল, যেখানকার মালিক ছিল হাওমিন। সাওলিন তার ইন্টারভিউ নিতে চায়, কিন্তু হাওমিন তাকে পাত্তা দেয় না। কিন্তু সাওলিন নিজের বুদ্ধি ও চতুরতার সাথে হাওলিনের হাতে থাকা উদ্ভিদের ব্যাপারে বলে, যেগুলো শুনে হাওমিন ইমপ্রেস হয়। আসলে সাওলিন তাকে অ্যাপ্রোচ করার জন্যই পুরো রিসার্চ করে এসেছিল। হাওমিন তার বুদ্ধিতে প্রভাবিত হয়ে ইন্টারভিউর জন্য রাজি হয়ে যায়। এরপর এদের দেখা সাক্ষাৎ হতে থাকে। এখানে হাওমিন সাওলিনকে একটি জ্যামের কৌটো দেয়, যেরকম জ্যাম সাওলিনের দাদি ছোটবেলাতে তার জন্য বানিয়ে দিত। এটা দেখে সাওলিন ইমোশনাল হয়ে যায়। তারপর সাওলিন হাওলিনকে একটি মূল্যবান কাইচি গিফট করে, যেটা কোনো বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানীর কাইচি ছিল। এটা দেখে হাওলিন এক্সাইটেড হয়। এরপর সাওলিন হাওলিনের অফিসে যায় তার ইন্টারভিউ নিতে, কিন্তু সেখানে এসে হাওলিনকে একজন পাওয়ারফুল বিজনেসম্যান হিসেবে দেখে সে অবাক হয়। মিটিং শেষ করে হাওমিন তার কাছে এলে সাওলিন তখন ঘুমিয়ে গেছিল। আসলে সে অসুস্থ ছিল, তাই হাওমিন তাকে হসপিটালে নিয়ে যায়। সাওলিনের জ্ঞান ফিরলে হাওমিন তার খুবই কেয়ার করছিল। এইভাবে এদের প্রেম ভালোবাসা শুরু হয়েছিল।
বর্তমানে হাওমিন সাওলিনকে তার মা এবং মায়ের বান্ধবীদের সাথে কথা বলতে বলে বাবার সাথে কথা বলতে চলে যায়। এখানে মায়ের বান্ধবীরা সাওলিনকে নানাভাবে ছোট করার চেষ্টা করে, যেমন তার হেয়ার এবং স্কিনের ব্যাপারে বলে যে তুমি একদমই তোমার হেয়ার এবং স্কিনের যত্ন নাও না, কিন্তু ওয়েল ফ্যামিলির মেয়েরা তো নিজের হেয়ার আর স্কিনের তো যত্ন করে। পরে সাওলিন সেলুনে গিয়ে নিজের হেয়ার এবং স্কিনের ট্রিটমেন্ট করায়। তারপর হাওমিনের মায়ের বলা রেস্টুরেন্টে আসে, তো হাওমিনের মা সঙ্গে করে একটি মেয়েকে নিয়ে এসেছিল যে ব্যাংকিং সেক্টরে সফল একজন ব্যক্তি, আর সে সাওলিনকে বোঝানোর চেষ্টা করে যে এই মেয়েটি তার ছেলের জন্য পারফেক্ট এবং সাওলিনকে বলে তার ছেলের জীবন থেকে তাকে সরে যেতে। কিন্তু সাওলিন খুব পোলাইট ভাবে বলে যে সে হাওমিনকে পছন্দ করে আর তার সাথে সারা জীবন থাকতে চায়। এরপর সাওলিন হাওমিনের মায়ের বাড়ির মেয়েদের সাথে শপিংয়ে যায় এবং কথায় কথায় তার থেকে জানার চেষ্টা করে যে কি করলে তার মা তাকে বাড়ির বউ হিসেবে মেনে নিবে, এবং বুঝতে পারে হাওমিনের মা এবং তার বান্ধবীদের মন জয় করতে পারলেই সে ওই বাড়িতে জায়গা পাবে। সে পরের দিনই হাওমিনের মায়ের সাথে টেনিস খেলতে চলে যায়। যদিও সে খেলতে জানতো না, তবুও সে তাদের হেল্প করতে এসেছিল। তাকে এখানে পরিশ্রম করতে দেখে আন্টিরা তার অনেক সুনাম করে। ওখানে একজন প্রভাবশালী মহিলার এন্ট্রি হয়। মেয়েদের কাছ থেকে সাওলিন জানতে পারে মহিলাটি এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের ওয়াইফ। এরপর সে মহিলাটির ব্যাপারে ইনভেস্টিগেট করে জানতে পারে মহিলাটি চীনের শাস্ত্রীয় নৃত্যে ইন্টারেস্টেড। তাই সে ওখানে যায় ড্যান্স শিকার বাহানায়। সে দিনরাত প্র্যাকটিস করে উনাকে ইমপ্রেস করার জন্য। একদিন সে ড্যান্স প্র্যাকটিস করছিল, যেটা সুশিগুয়া দেখতে পেয়ে যায় এবং সে তার ড্যান্সের অনেক সুনাম করে এবং বলে সে একটি ড্যান্স প্রতিযোগিতা রেখেছে, তাই তাকে সেখানে ভাগ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এতে সাওলিন রাজি হয়ে যায়, আর এটাই তো তার প্ল্যানিং ছিল। সে ডিসাইড করে সুশিগুয়াকে তার টিভি শোতে আনবে। এই প্রস্তাবটা সে তার বসের কাছে রাখলে তার বস তো খুশি হয়ে যায় আর বলে যদি তুমি এত বড় একজন বিজনেস পার্সনকে শোতে আনতে পারো তাহলে আমি তোমাকে শোয়ের হোস্ট বানিয়ে দেব। এরপর সাওলিন শশিকাওয়ার সাথে দেখা করে আর তাকে রিকোয়েস্ট করে তাদের শোতে আসার জন্য। এর পরিবর্তে সে তার ড্যান্স প্রতিযোগিতা ফ্রিতে হোস্ট করার সুপারিশ করে। এতে সে রাজি হয়ে যায়। এরপর শোয়ের দিন শশিকাওয়া শোতে আসে। ওখানে বিভিন্ন দেশের বড় বড় পার্সনরা এসেছিল। সবাই হাসি মজা করে কুকিং করে আর সাওলিন তাদের একে অপরের সাথে কথা বলিয়ে সবার কাজ ইজি করে দেয় আর শো খুবই হিটও হয়। এটা দেখে বস খুশি হয়ে সাওলিনকে শোয়ের পার্মানেন্ট হোস্ট বানিয়ে দেয়। শোটা যখন হাওমিনের মা ও বাকিরা দেখে তখন তারা সাওলিনের ওপর ইমপ্রেস হয় যে সাওলিন সত্যি কত ট্যালেন্টেড মেয়ে। সাওলিনের হোস্ট হয়ে যাওয়াতে সানসিবাই তার উপরে খুবই রেগে যায় আর বলে এগুলো তো তুমি তোমার রিচ বয়ফ্রেন্ডের জন্যই পেয়েছো, তাছাড়া তোমার তো কোনো ট্যালেন্টই নেই। সাওলিন তাকে কিছুই বলে না। রাতে হাওমিন সাওলিনের অফিসে আসে আর তাকে দামি মুক্তোর নেকলেস গিফট করে আর তার প্রমোশনে তাকে শুভেচ্ছা জানায়। সাওলিন বলে তার নেক্সট টার্গেট হলো টিভি নিউজের অ্যাঙ্কার হওয়ার। হাওমিন এতে তাকে চেয়ার আপ করে। সাওলিন ভাবে সবকিছু তার হিসেবেই হচ্ছে, কিন্তু একটা মিথ্যা তাকে ভিতরে ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে। এরপর তার আসল পেরেন্টসদেরকে দেখানো হয় যারা গ্রামে থাকে। তাদের আরেক মেয়ে কাওলিন আছে যাকে তারা খুব ভালোবাসে, কিন্তু সাওলিনের নাম তারা সহ্য করতে পারে না আর সাওলিন তাদের সাথে কোনো কন্টাক্টও রাখে না। কাওলিন প্রতি বছর সাওলিনকে নিউ ইয়ারে মেসেজ করে, বাট সাওলিন তার রিপ্লাই দেয় না। কাওলিনের একটি ফিয়ন্সে আছে যে ব্যাংকে জব করে, কিন্তু তার মা কাওলিনের সাথে খুব বাজে ব্যবহার করে এবং তাকে সবসময় ছোট করে এটা বলে যে সে তার ছেলের যোগ্য নয়। এগুলোতে কাওলিন মানসিকভাবে খুবই ডিপ্রেস থাকে। সে আজকে তার ফিয়ন্সের সাথে ব্রেকআপ করে চলে যায়। সে রাতে দুঃখী হয়ে সাওলিনকে মেসেজ করে, কিন্তু কোনো রিপ্লাই পায় না। পেরেন্টসরা যে জানতে পারে কাওলিন বিয়ে ভেঙে দিয়েছে তখন তারা তার উপরে খুবই রেগে যায়। পরের দিন সাওলিন অফিস থেকে বেরোচ্ছিল, তখন সামনে কাওলিনকে দেখে শকড হয়ে যায়। কাওলিন বলে যে সে বিয়ে ভেঙে বাড়ি ছেড়ে এখানে এসেছে, তাই সে তার কাছে কিছুদিন থাকতে চায়। তখন হাওমিন সাওলিনকে নিতে আসে। সাওলিন তার সাথে কাওলিনের পরিচয় করায় এটা বলে যে কাওলিন তার কাজিন সিস্টার হয়। এটা শুনে কাওলিন তো শকড হয়। সাওলিন এরপর কাওলিনকে আলাদা অ্যাপার্টমেন্টে নিয়ে আনে। কাওলিন বলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে আমার নামে মিথ্যা বললে কেন? সাওলিন বলে যে সে তার নাম পরিচয় সমস্ত কিছু চেঞ্জ করে নিয়েছে আর সে তার অতীতের সাথে
কোনো সম্পর্কই রাখতে চায় না এবং তাকে কিছু টাকা ট্রান্সফার করে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সাউলিন তাদের পেরেন্টসের সেকেন্ড মেয়ে ছিল। তারা চেয়েছিল এবার তাদের ছেলে হবে, কিন্তু মেয়ে হয়েছে, তার ওপর হার্টের রোগ নিয়ে। দুই বোন একই স্কুলে পড়তো। কাওলিন তাকে ভালোবাসতো, কিন্তু তাদের পেরেন্টস কখনোই তাকে ভালোবাসতো না। এতে সে সবসময় কষ্ট পেত। তারা মেয়ের বার্থডে অবধিও মনে রাখতো না। বড় হয়ে সাউলিন পড়াশোনাতে খুবই ভালো ছিল। সে টপ কলেজে যেতে চায়, কিন্তু তার বাবা স্কুলে গিয়ে তার নাম কেটে দেয়, এটা বলে যে সে একসাথে দুই মেয়ের খরচ চালাতে পারবে না। সাউলিন এর জন্য খুবই কান্না করে আর খুবই জেদ করে। বাবা তাকে চড়ও মেরেছিল। এরপর সাউলিন ডিসাইড করে যে সে তার স্বপ্নের মাঝে কাউকে আসতে দিবে না। এরপর সে দাদির কাছে চলে যায়। বর্তমানে এগুলো ভেবে সে খুবই দুঃখী হয়। তারপর হাউমিনের সাথে দেখা করে। এখানে এদের কিউট মোমেন্ট দেখানো হয়। এদের সামনের মাসে বিয়ে, তাই হাউমিন তাকে জিজ্ঞাসা করে, তোমার কাজিনকে তুমি ইনভাইট করবে না? সাউলিন কিছুটা ভাবার পর বলে, না, আমাদের রক্তের সম্পর্ক নেই, তাছাড়া আমরা খুব একটা ক্লোজ না। এরপর হাউমিন ও তার পেরেন্টস ও সাউলিন ও তার নকল পেরেন্টস একসাথে বিয়ের ব্যাপারে ডিসকাস করছিল। এদিকে সাউলিনের পেরেন্টস কেউলিনকে খুঁজতে শহরে চলে আসে, কিন্তু কাওলিন তাদের ফোন না ধরলে তারা সাউমিনকে কল করে, বাট সে কল কেটে দেয়। তারপর এখান থেকে গিয়ে তার পেরেন্টসদের সাথে দেখা করে। কথায় কথায় পেরেন্টস তার বিয়ের ব্যাপারে জেনে যায় এবং তার ওপরে চিল্লায় যে এত বড় ডিসিশন তুমি আমাদেরকে না জানিয়ে কেন নিলে। সাউলিন তাদেরকে বলে দেয় যে তার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাই সে তাদেরকে বিয়েতে ইনভাইট করবে না। বাবা রেগে গিয়ে তাকে ত্যায্য পুত্রী করে দিয়ে চলে যায়। তারপর কাওলিনের সাথে সাউমিনের শেয়ারিং অ্যাপার্টমেন্টে আসে এবং সাউলিনের বিয়ের ব্যাপারে বলে। পরে কাওলিন সাউমিনকে এসে জিজ্ঞাসা করে, তুমি হাউমিনের পরিবারকে মিথ্যা বলছো কেন? সে বলে, কারণ হাউমিনের পরিবার আমার মতন একজন সাধারণ ঘরের মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নেবে না। আর হাউমিন একমাত্র ব্যক্তি যে আমাকে সত্যি ভালোবেসেছে, তাই আমি ওকে হারাতে চাই না। এতে কাওলিন আর তাকে কিছুই বলে না। পরে সাউলিন তার দাদির সাথে দেখা করতে গ্রামে আসে এবং বলে দেয় যে সে পরের মাসে বিয়ে করবে। দাদি তাকে এর জন্য ব্লেসিংস দেয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সাউলিন প্রথম শহরে গিয়ে অনেক কটা পার্ট টাইম জব একসাথে করে এবং নিজের পড়াশোনার খরচ তুলত। সে সারাদিন কঠোর পরিশ্রম করত। এরই মাঝে সে পড়াশোনাতে একদমই ফাঁকি দিত না। তারপর তার ভালো কলেজে অ্যাডমিশন হয়ে যায়। এই জন্য তার দাদি খুবই খুশি হয়েছিল। বর্তমানে হাউমিনের কোম্পানিতে নতুন ক্যারেক্টারের এন্ট্রি হয়, যার নাম হলো ফাংলে। সে তার কোম্পানিতে জয়েন করেছে। পরে হাউমিনের সাথে তার কথাবার্তা হয় আর আমরা বুঝতে পারি যে এরা কলেজ টাইমে খুব ভালো বন্ধু ছিল আর একে অপরের অনেকটাই ক্লোজ। তাদের হাসি মজার দৃশ্য দূরে দাঁড়িয়ে সাউমিন দেখছিল। তারপর যেতে যেতে হাউমিনকে মেসেজ করে বলে, আমি নিচে তোমার জন্য ওয়েট করছি। এখন হাউমিন ফাংলিকে বলে দেয় যে সে বিয়ে করতে চলেছে। এটা শুনে ফাংলি একদমই খুশি হয় না। এরপর সাউলিনের কুকিং শোতে নতুন গেস্ট ফাংলি এসেছিল। এখানে সাউলিন তাকে দেখে চিনতে পেরে যায়, তাই কথায় কথায় নিজের পরিচয় দেয় হাউমিনের ফিয়ন্সে বলে, যা শুনে ফাংলে শকড হয়। এরপর সাউলিন ও হাউমিনের বিয়ের দিন চলে আসে। এরা খুবই খুশি ছিল এবং ভালোই তাদের বিয়েটাও হয়ে যায়। সবাই তাদের ব্লেসিংস দেয়, কিন্তু ফাংলি খুবই দুঃখী ছিল। সে পার্টিতে অনেক করে ড্রিঙ্ক করে এবং সুইমিং পুলে চলে যায়। সে ফটো তুলে হাউমিনকে পাঠিয়ে দেয়। নিচে লেখা ছিল, তোমার কি মনে হয় মানুষ নেশা করে জলে ইজিলি ডুবে যেতে পারে? হোটেল রুমে সাউমিন ও হাউমিন ছিল। হাউমিন মেসেজ দেখে তাড়াতাড়ি করে নিচে আসে, এটা ভেবে যে ফাংলি কিছু না করে বসে। সে তাকে বাইরে আসতে বলে, বাট ফাংলি ইমোশনাল ড্রামা শুরু করে আর বলে, তোমার মনে হয় না আমি আমার দিদির মতন মারা যেতে পারি? যেগুলো ওপর থেকে সাউলিন দেখছিল। তার চোখে হাউমিনকে হারানোর ভয় বোঝাই যাচ্ছিল। এদিকে ফাংলি হাউমিনকে প্রপোজ করে আর সাউলিনের ব্যাপারে বলে যে ও একটা চালাক ও টাকার লোভী মেয়ে। হাউমিন তার অ্যাক্টিংয়ে একদমই ভাও দেয় না, বরং বলে, আমি এখন বিবাহিত আর তোমার নেশা কেটে গেলে তুমি বাড়িতে চলে যেও বলে সে চলে যায়। এরপর হাউমিন ও সাউলিন হানিমুনে যায়। তারা যেখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। তারপর ঘুরে এসে সাউলিনের দাদির সাথে দেখা করতে গ্রামে আসে। দাদি দুজনকে দেখে খুবই খুশি হয় এবং হাউমিনকে ভালোবেসে ওয়েলকাম করে। তারপর এরা একসাথে অনেক গল্প করে। পরের দিন সকালে দাদি হাউমিনের থেকে প্রমিস নেয় যে সে যেন তার নাতনিকে কোনোদিনও একা না ছাড়ে। হাউমিন তাকে প্রমিস করে দেয়। শহরে ফিরে এসে হাউমিন ও সাউলিন একটি বড় লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট কেনে, যেখানে বাচ্চাদের হাইট মাপার চিহ্ন দেখে সাউলিন দুঃখী হয়।
কারণ ছোটবেলাতে তার পেরেন্টস কাওলিনের এইভাবে হাইট মাপতো, কিন্তু তাকে একদমই ভালোবাসতো না। হাওমিন তাকে দুঃখী দেখে তাকে ওখানে দাঁড় করিয়ে লিপস্টিক দিয়ে তাদের নতুন জীবন শুরু করে। শাওমিন তাকে এতটা কেয়ার করতে দেখে তাকে কিস করে দেয়। এদিকে কাওলিন একটি গুদামে কাজ করছিল। সে একটি ভারী বাক্স ওপরে তুলতে গিয়ে তার চোট লেগে যায়। সে হসপিটালে তার চেকআপের জন্য আসে, যেখানে ডক্টর হুমিং তার চিকিৎসা করে এবং বলে, তুমি তো একদমই চেঞ্জ হওনি বলে নিজের মাস্কটা সরায়, যাকে দেখে কাওলিন তো সারপ্রাইজড হয়ে যায়, কারণ হুমিং তার স্কুলের সিনিয়র ছিল আর সে কাওলিনের ক্রাশ ছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সাওলিন কাওলিনের লাভ লেটার নিয়ে হামিংকে দিতে এসেছিল, বাট হামিং বলেছিল যে সে তার বোনকে নয় বরং তাকে লাইক করে। বর্তমানে হুমিং কাওলিনের কাছে তার দিদির নাম্বার চায়, কিন্তু কাওলিন তাকে দেয় না, বরং নিজেই সাওলিনকে কল করে ডাকে। হুমিং তাকে জানায় তার বোন এখন সুস্থ আছে, সামান্য চোট লেগেছিল এবং অল্প স্বল্প কথা বলেই ওখান থেকে চলে যায়। শাওলিন কাওলিনকে নতুন অ্যাপার্টমেন্টে শিফট করে দেয়, যেটা হুমিং এর অ্যাপার্টমেন্টের পাশেই ছিল। এতে সে খুশি খুশি সেখানে চলে যায়। এরপর হুমিং এর সাথে তার দেখা সাক্ষাৎ প্রায় হতে থাকে। এরপর হুমিং শাওলিনকে দেখা করতে ডাকে আর তাকে বলে, তোমার বোন এখন সুস্থ আছে, তাই তোমার ওকে নিয়ে টেনশন করতে হবে না। আমরা একই জায়গা থেকে বিলং করি, তাই আমি ওর দেখাশোনা করব। যা শুনে শাওলিন শান্তি পায়। আর তখনই কাওলিনের এক্স বয়ফ্রেন্ড এখানে চলে আসে আর শাওলিনকে বলে, তোমার জন্য তোমার বোন আমার থেকে ব্রেকআপ করে নিয়েছে। সে এখানে সিন ক্রিয়েট করতে লাগে, যেটা শাওলিনের রাইভাল সানসিবাই দেখে নেয়। শাওলিন ভয় পাচ্ছিল যে কোনোভাবে যেন তার অতীত সবাই জানতে না পেরে যায়, কিন্তু এদিকে শাওমিনের কানেও কাওলিনের এক্স বয়ফ্রেন্ডের খবর চলে এসেছে, কারণ এক্স বয়ফ্রেন্ড টিভিতে শাওলিনকে দেখে প্রথমে তার কোম্পানিতেই এসেছিল, কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট না থাকায় গার্ড তাকে বাইরে বার করে দিয়েছিল। হাওমিন অ্যাসিস্ট্যান্টকে বলে এই লোকটির ব্যাপারে ইনভেস্টিগেট করতে। রাতে শাওলিন ও হাওমিন একে অপরের জন্য কুকিং করে। এখানে দুজনের সম্পর্ক বেশ ভালোই চলছিল। পরে হাওমিন তার মায়ের সাথে দেখা করে এবং বিজনেসের ব্যাপারে কথা বলছিল। তারা কোনো মিস্টার হায়ুনের নাম করছিল। হাওমিন তার সাথে ডিল করতে চায়। এগুলো শাওলিন শুনতে পায়। সে তার কলিগের কাছ থেকে জানতে পারে মিস্টার হায়ুন একজন ইনভেস্টর। সে তার ওয়াইফকে খুবই ভালোবাসত। তার ওয়াইফের মৃত্যুর পর সে আর বিয়ে করেনি, বরং তার অসুস্থ শাশুড়ির সেবা করে। এরপর শাওলিন ওই আশ্রমে যায় যেখানে মিস্টার হায়ুনের শাশুড়ি থাকে, যিনি একজন অ্যালজাইমার রোগী এবং নিজের মেয়েকে হারিয়ে পাগল টাইপের আচরণ করে। সে মাটির গুলি বানিয়ে সেগুলোকে সবজির গুলি মনে করে গুনছিল। শাওমিন তার সাথে কথা বলতে আসে। প্রথমে তো উনি শান্ত থাকেন, কিন্তু একটু পরেই তাকে চোর মনে করে পিটাতে লাগেন। শাওমিন নিজেকে সামলিয়ে চতুরতার সাথে তার সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর সে প্রায় মহিলাটির কাছে যায় এবং তার সাথে অনেকটা সময় কাটায়। শাওলিন তাকে নিজের দাদির মতনই ট্রিট করে। ধীরে ধীরে মহিলাটি স্বাভাবিক হতে লাগে। একদিন মিস্টার হায়ুন তার শাশুড়ি ও শাওলিনকে একসাথে দেখতে পায়। ওখানকার নার্স তাকে বলে শাওলিনের জন্যই তার শাশুড়ি আগের চেয়ে অনেক সুস্থ হয়েছে। এগুলো দেখে মিস্টার হায়ুন হাওমিনকে গল্ফ খেলতে ডাকে এবং কথায় কথায় শাওলিনের খুব সুনাম করে। হাওমিন অবাক হয়, কারণ সে এই ব্যাপারে শাওলিনের সাথে কোনো কথাই বলেনি। এই সুযোগে হাওমিন তাকে তার সাথে কোলাবোরেশন করার অফার দেয়, তো মিস্টার হায়ুন রাজি হয়ে যায়। এদিকে সানসিবাই শাওলিনকে সবার সামনে ফ্রড দেখানোর প্ল্যানিং করছিল। সে নিজের শোয়ের গেস্ট না আসার বাহানা করে শাওলিনকে তার গেস্ট বানাতে চায়। তার এবং তার বসের রিকোয়েস্টে সে না করতে পারে না। এরপর শো চলাকালীন সানসিবাই ডাইরেক্ট অন্য কারোর বিয়ের ছবি দেখিয়ে বলে, এদের বাবা মা আর তোমার বাবা মা সেম লাগছে না, তার মানে তুমি নকল বাবা মা দেখিয়ে বিয়ে করেছো। শাওলিন এটা স্বীকার করে না, কিন্তু সানসিবাই ওখানে নকল বাবাকে ডেকে নিয়েছিল। তাকে দেখে শাওলিন শকড হয়। তবে নকল বাবাকে যেহেতু একসময় শাওলিন হেল্প করেছিল, তাই সে অস্বীকার করে যে ওই ছবির ব্যক্তি সে নয়। আর শাওলিনও সানসিবাইকে ভুল প্রমাণ করিয়েই দেয়। আসলে সে আগে থেকেই বুঝতে পেরেছিল এগুলো সানসিবাইয়ের চাল, কারণ সে তাকে ক্যাফেতে কাওলিনের এক্স বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা করতে দেখে ফেলেছিল। তাই সে শিওর হয়ে গেছিল যে এরকম কিছু ঘটবে। বর্তমানে সানসিবাই নিজের জালে নিজেই ফেসে গিয়ে খুবই রেগে যায়। এতে শাওলিন রেগে তার উপরে জল ঢেলে দেয়। পরে তাদের বস
সানসিবাইকে এরকম কাজের জন্য সাসপেন্ড করে দেয়। তার ওপর সাউলিন তার কাটা খায়ে নুনের ছিটা দিতে চলে আসে। তখন হাওমিনকে আসতে দেখে সাউলিন সানসিবাইকে আরও রাগিয়ে দেয় এটা ওটা বলে। এতে সে রেগে তাকে একটা চড় মেরে দেয়। এটা হাওমিন দেখে খুবই রেগে যায়। সে কাউকে কল করে বলে, আমার ওয়াইফকে তার কোম্পানিতে বিরক্ত করা হচ্ছে, আমি লিগালি অ্যাকশন নিতে চাই। ব্যাস, সাউসিবানের কেরিয়ার তো শেষ। এরপর সাউলিনের নিউজ অ্যাঙ্কার হওয়ার স্বপ্নও পূরণ হয়ে যায়। তার শ্বশুর শাশুড়ি তার সফলতাতে খুবই খুশি হয়, এমনকি তাকে এক্সপেন্সিভ জুয়েলারিও গিফট করে। শাশুড়ির এত ভালো ব্যবহারে সাউলিনের চোখে জল চলে আসে। পুরো ফ্যামিলি হাসি খুশি ব্যবহার দেখে বোঝাই যায় যে সাউলিন তার শ্বশুরবাড়িতেও সবার মন জয় করতে পেরেছে। এরপর শাশুড়ির ছোট ছেলে হাউচেনের স্কুল থেকে গার্জেন কল হয়, কারণ সে স্কুলে কাউকে মেরেছে। এতে শাশুড়ি সাউলিনকে বলে, এবার তুমি হাউচেনের গার্জেন হয়ে স্কুলে যাও, আমি ওর ব্যবহারে বিরক্ত হয়ে গেছি। সাউলিন স্কুলে গিয়ে টিচারের কাছে ক্ষমা চায় এবং বাড়িতে এলে মা বাবা আর্গুমেন্ট করছিল যে তারা হাউচেনকে বিদেশে পড়তে পাঠিয়ে দিবে। এটা হাউচেন শুনে নেয়। সে এর জন্য সাউলিনকেই দোষী করে আর তার সাথে খারাপ ব্যবহার করে। সাউলিন স্পষ্ট করে তাকে জানিয়ে দেয় যে তুমি যদি স্কুলের সবার সাথে ভালোভাবে থাকো আর কোনো রকম ঝামেলা না করো, তাহলে আমি তোমাকে বিদেশে যাওয়া থেকে আটকাবো। আর তার দাদা তার সাথে অনেকক্ষণ সময় কাটাবে। এরপর হাওমিন কাওলিনকে তাদের সাথে ডিনারে ইনভাইট করে। এখানে সাউলিন ভয় পাচ্ছিল যাতে তার সত্যিটা বাইরে না চলে আসে। কাওলিন এখানে নিজের বোনের খুব সুনাম করে যে সাউলিনকে স্কুলে অনেক ছেলেরাই পছন্দ করত, কিন্তু সাউলিন কাউকে ভাও দিত না। তুমি ওর প্রথম প্রেম। হাওমিন বলে, তোমরা দুজন কি একই স্কুলে পড়েছো? কিন্তু আমি তো শুনেছিলাম সাউলিন অন্য স্কুলে পড়েছে। এতে কাওলিন সত্যিটা লুকানোর জন্য বলে, আসলে আমি পড়াশোনাতে ভালো ছিলাম না, তাই আমাকে স্কুল ট্রান্সফার করতে হয়েছিল। তখন আমি ওর স্কুলে অ্যাডমিশন নিয়েছিলাম। পরে কাওলিন বাইরে এসে সাউলিনকে বলে, তোমার এবার সত্যিটা তোমার হাজব্যান্ডকে বলে দেওয়া উচিত। আজ আমি প্রায় ধরাই পড়ে যাচ্ছিলাম। আমি শিওর সত্যিটা তোমার মুখ থেকে শুনে তোমার হাজব্যান্ড তোমাকে ক্ষমা করে দিবে। এতে সাউলিন কিছু ভাবে। পরের দিন সাউলিন হাউচেনের সাথে ঘোড়ার আস্তাবলে আসে, কিন্তু হাউচেন তার সাথে ভালো ব্যবহার করে না, বরং সে ঘোড়া চালাতে চলে যায়। কিন্তু হঠাৎই তার ঘোড়া তাকে নিচে ফেলে দেয়। তার পায়ে চোটও লেগে যায়, তাই তাকে হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু তখনই তার পেরেন্টসরা ব্যস্ত থাকায় তার দেখাশোনার দায়িত্ব একটি নার্সকে দিয়ে চলে যায়। হাউচেন সেই মহিলাটিকে খুবই বিরক্ত করে। তখন সাউলিন এসে তাকে শান্ত করতে চায়। এদিকে কাওলিন নিজের চেক আপ করতে ডক্টর হুমিং এর কেবিনে এসেছিল। এদের কথাবার্তা ধীরে ধীরে আগে বাড়তে থাকে। তারা একসাথে ক্যান্টিনে খেতে এলে একটি মহিলা ডক্টরকে দেখে কাওলিনের জেলাসি হয়। এদিকে সাউলিনের সাথে হাউচেনের সম্পর্ক আগের চেয়ে অনেকটাই বেটার হচ্ছিল। রাতে হাওমিন তাকে দেখতে আসে, তখন হাউচেন ঘুমিয়ে গেছিল। সাউলিন তাকে বলে হাউচেন তার ফ্যামিলির সাথে বেশি সময় কাটাতে চায় এবং নিজের অতীতের কিছু মুভমেন্ট বলে তাকে বোঝায় একটা হ্যাপি চাইল্ডহুড তোমাকে হিল করতে পারে, কিন্তু একটি আনহ্যাপি চাইল্ডহুড কে হিল করতে পুরো জীবন লেগে যায়। এবং হাওমিনকে বলে তার পেরেন্টসদের সাথে কথা বলে হাউচেনের বিদেশে যাওয়া আটকাতে, কারণ এর জন্য সে এখন অনেকটাই ছোট। হাওমিন তার কথাতে এগ্রি করে। এদিকে কাওলিনের কাজের দক্ষতা থাকার সত্ত্বেও শুধুমাত্র এডুকেশন কোয়ালিফিকেশন না থাকায় তার প্রমোশন আটকিয়ে যায়। তাই সে ডিসাইড করে সে আরও পড়াশোনা করবে এবং মার্কেটিং ডিপার্টমেন্টে ডিগ্রি নিবে। কিন্তু সে ম্যাথে খুবই কাঁচা ছিল, তাই সে ডক্টর হুমিংকে তার হেল্প করতে বলে। এতে সে রাজি হয়ে যায় তাকে টিউশন দেওয়ার জন্য। সকালে সাউমিন হাউচেনের জন্য ব্রেকফাস্ট আনলে হাউচেন প্রথমবার তাকে সিস্টার বলে ডাকে এবং আগের ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। এতে বোঝা যায় যে সাউলিন তার মনে জায়গা করতে পেরেছে। তখন তার পেরেন্টসরা এখানে আসে, কিন্তু তারা তাড়াতাড়িতে চলে যাচ্ছিল। সাউমিন তাদেরকে হাউচেনের কিছু ড্রয়িং দেখিয়ে বোঝায় যে হাউচেন খেলনা চাই না, বরং ফ্যামিলির ভালোবাসা চাই। বাচ্চাদের ছোটবেলাটা খুবই শর্ট টাইমের হয়, তাই তাদের পেরেন্টসদের সাথ ও ভালোবাসার দরকার হয়। বাবা এগুলো বুঝতে পারে এবং মিটিং ক্যান্সেল করে ছেলের সাথে বেশিক্ষণ সময় কাটানোর ডিসাইড করে। তাদের ব্যবহারে হাউচেন খুবই খুশি হয়। এখানে পুরো ফ্যামিলি আবার একসাথে বিউটিফুল সময় কাটায়। রাতে হাওমিন সাউলিনকে এক্সপেন্সিভ রেড কার গিফট করে, এটা বলে যে আমি তোমার কাজে ইমপ্রেস হয়েছি,
তুমি আমার কাজে ও ফ্যামিলিতে অনেক ইমপ্রুভ করেছো। সাউলিন বলে, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। হাওমিন তাকে বলে, তুমি যেরকম জীবন চাও আমি তোমাকে সেরকমই দেব। রাতে সাউলিন বাড়িতে অনেক ভাবনা চিন্তা করার পর ডিসাইড করে যে সে হাওমিনকে সত্যিটা বলে দিবে এবং সে ভয়ে ভয়ে ইনডাইরেক্টলি ভাবে তাকে বলে, আমার একটা ফ্রেন্ড তার বিয়ের আগে তার স্বামীর কাছে কিছু লুকিয়েছিল এবং সম্পর্ক ভাঙার ভয়ে সত্যিটা বলতে পারছে না। হাওমিন বলে, এখন ওদের সম্পর্ক কেমন আছে? সে বলে, ভালো। হাওমিন বলে, তাহলে তো কোনো ব্যাপার না, সত্যিটা না বলাটাই উচিত। যা শুনে সাউলিন শকড হয়। হাওমিন বলে, সত্যিটা লুকিয়ে তাদের সম্পর্ক যদি ভালো থাকে তাহলে সত্যিটা বলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ানোর কোনো দরকার নেই। তার কথাতে সাউলিন বুঝতে পারে হাওমিন তার সত্যিটা জানার কোনো ইন্টারেস্টই রাখে না। এরপর একটি পার্টি সিন দেখা যায় যেখানে অনেক বড় বড় বিজনেস পার্সনরা এসেছিল। এখানে ফাংলেও ছিল। ওখানে মিস জিয়া নামের একজন জিয়ান কোম্পানির প্রেসিডেন্ট ছিল। ফাংলে তার সাথে কথা বলতে আসে তার বিজনেসের জন্য, কিন্তু মহিলাটি তার প্রতি খুব একটা অ্যাটেনশন দেয় না। ফাংলে এরপর মিস জিয়ার ভাই জিয়ানের সাথে কথা বলতে আসে, যে তাকে দেখে খুশি হয়, কারণ এরা দুজন ইউএসএ-তে ক্লাসমেট ছিল। তখন ওখানে হাওমিন আসে যে মিস জিয়ার সাথে কথা বলে। তখন ওখানে সাউলিন আসে যে কাজের জায়গা থেকে ডাইরেক্ট এখানে এসেছে, তাই ড্রেস আপ করার সময় পায়নি। মিস জিয়া যে আগে একজন সফল নিউজ অ্যাঙ্কার ছিল, তাই সে সাউলিনের ড্রেস আপ দেখে ইমপ্রেস হয়। সে তাকে ড্রেস চেঞ্জ করতে নিয়ে যায়, যেটা দেখে ফাংলে খুবই জেলাস হয়। সাউলিন রেডি হয়ে এসে মিস জিয়ার সাথে কথা বলে এবং তাকে তার অতীতের কিছু মেমোরির সাথে ফটোগ্রাফি গিফট করে আর বলে, আমি আপনার থেকে ইন্সপায়ার হয়েছি। তার কথাতে মিস জিয়া প্রভাবিত হয়। এদিকে ফাংলে এখনও জিয়ান ও তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করে কাজ হাসিল করার চেষ্টা করছিল। আর এদিকে মিস জিয়া সাউলিনকে নিজের ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এটা শুনে ফাংলের মন ভেঙে যায়, কারণ সে এতক্ষণ ধরে চাপলুসি করে কাজ হাসিল করার চেষ্টা করেও সফল হতে পারল না। কিন্তু সাউলিন তার বুদ্ধির জোরে কাজ হাসিল করে নিয়েছে। সে অসুস্থ ও হেরে যাওয়া পার্সন হিসেবে দেখাচ্ছিল। তখন হাওমিন ওখানে আসে তার কেয়ার করতে। ফাংলে এখানে ড্রাঙ্ক হয়ে কান্না করে আর দিদির কথা বলে। সে ইমোশনাল দেখাচ্ছিল। হাওমিন তার অ্যাসিস্ট্যান্টকে বলে ফাংলেকে বাড়ি পাঠিয়ে দেয়। ফাংলে যেতে যেতে ইচ্ছা করে নিজের ব্রেসলেটটা ফেলে যায়, যেটা হাওমিন বাড়িতে নিয়ে আনে আর পাস্টের কিছু সিন মনে করে, যেগুলো ফাংলের দিদির সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত ছিল। তখন ওখানে সাউলিন এলে সে ব্রেসলেটটা লুকিয়ে নেয় আর সাউলিনকে কিছু বলে না। পরের দিন সাউলিনের বার্থডে ছিল। তখন দুজন স্টাফ এসে তাকে খুব সুন্দর একটা ফুলের বুকে দিয়ে যায়, যেটা হাওমিন পাঠিয়েছিল এবং কাগজে লিখে তাকে জন্মদিনের বেস্ট উইশেস দিয়েছিল এবং সন্ধ্যে 6টার সময় একটি হোটেলে আসতে বলেছে। এটা দেখে সে খুশি হয়ে যায়। এদিকে হাওমিন সাউলিনের জন্য খুশি খুশি একটা ল্যাম্প রেডি করছিল সাউলিনকে গিফট করার জন্য। তখন তার ফোনে ফাংলের কল আসে, যে তাকে তার দিদির কথা বলে ম্যানিপুলেট করে। হাওমিন রেগে তার বাড়িতে চলে আসে। ফাংলে এখনও ড্রিঙ্ক করছিল এবং সে আবার দিদির কথা বলে ইমোশনাল ড্রামা শুরু করে এবং তাকে সাউলিনকে ছেড়ে তাকে বিয়ে করতে বলে। এমনকি সে তাকে ব্ল্যাকমেল করে ঘুমের ওষুধ খাওয়ার। হাওমিন তাকে ইগনোর করে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ফাংলে সত্যি সত্যি সমস্ত ঘুমের ওষুধ খেয়ে ফেলে। এটা দেখে হাওমিন তাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে সন্ধ্যে 6টার সময় সাউলিন ওই হোটেলে চলে আসে। জায়গাটি খুব সুন্দর করে সাজানো ছিল, সামনে কেক রাখা ছিল আর ওই ল্যাম্পটাও। এগুলো দেখে সাউলিন খুবই খুশি হয়ে যায়, কিন্তু হাওমিন ওখানে ছিল না। সে তার জন্য ওয়েট করতে করতে মিনিট থেকে ঘন্টা হয়ে যায় এবং 2-3 ঘন্টা পারও হয়ে যায়। সাউলিন দুঃখী হয়ে চিন্তিত হয়ে ওখানেই বসে থেকে যায়। রাতে হাওমিন বাড়িতে ফিরে এসে তাকে মিথ্যা বলে যে সে অফিসের কাজে আটকে গেছিল। তারপর একা একাই দাঁড়িয়ে ভাবে অতীতে সে একটি মর্গে ছিল, পাশে ফাংলে ছিল, সামনে একটি মৃতদেহ যেটা ফাংলের দিদির। যা দেখে হাওমিন ভেঙে পড়ে আর কান্নায় ভেঙে পড়া ফাংলেকে সান্ত্বনা দিতে থাকে। বর্তমানে সাউলিন নিউজ অ্যাঙ্কারিং করছিল। সে জিন্দা গ্রুপের প্রেসিডেন্ট হাওমিনের মিস্টার হাউনের সাথে একটি অনেক বড় প্রজেক্টের ডিল সাইন করেছে এই নিউজ দেখায়। এর সমস্ত ক্রেডিট সে হাওমিনকে দেয়। হাওমিন নিজের কোম্পানিতে খুব ভালো কাজ করছে এবং সে তাদের এক ফ্রড করার লোককে পুলিশে দেওয়ার ধমকি দেয়। তার সাথে সাউলিন ছিল। লোকটি মাটিতে বসে তার কাছে ক্ষমা চায়, কিন্তু হাওমিন কোল্ডভাবে তাকে রিজেক্ট করে চলে যাচ্ছিল।
তখন লোকটি হাওমিনের ওপর অ্যাটাক করতে যায়, তো সাউলিন হাওমিনকে সরিয়ে দেয়। এই চক্করে তার হাতে চোট লেগে যায়। হাওমিন লোকটিকে ধরে নেয় আর সিকিউরিটি তাকে নিয়ে যায়। হাওমিনের চোখে নিজের ওয়াইফের জন্য টেনশন বোঝা যাচ্ছিল। পরের দিন সকালে সাউলিনের হাতে ব্যান্ডেজ ছিল। হাওমিন এসে তার কেয়ার দেখায় এবং একটি ক্রেডিট কার্ড দেয়, যেটার কোনো লিমিট ছিল না, আর বলে যা ইচ্ছা সেটা তুমি কিনে নিও। শাওমিন, যে কালকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তার প্রাণ বাঁচিয়েছে, সে তার এই পুরস্কারে খুশি হয় না। সে ভালোবাসা ও কেয়ার চায়, কোনো বিজনেস ডিল নয়। কিন্তু হাওমিন জোর করে তার হাতে সেই কার্ডটা ধরিয়ে দিয়ে কাজের বাহানা করে চলে যায়। রাতে হাওমিন হাউচেনের সাথে সময় কাটায়। সাউলিন তাকে কল করলেও সে তার ফোনটা রিসিভ করে না, বরং কেটে দেয়। সাউলিন তার জন্য ডিনার রেডি করে দাঁড়িয়েছিল। সে নিজের খালি মন আর তার ফাঁকা বাড়িতে সে একা একাই দাঁড়িয়ে থাকে। পরের দিন হাওমিন ফাংলের বাবার সাথে গল্ফ খেলতে এসেছিল। আসলে সে তার বাবার সাথে কোনো প্রজেক্টের কাজ শুরু করবে। ওখানে সাউলিনও এসেছিল। ওখানে ফাংলে হাওমিনের একটু বেশি ক্লোজ হচ্ছিল। তারা খেলতে খেলতে এতটাই বিজি হয়ে যায় যে সাউলিনের থাকাটা কেউই নোটিস করে না। সে নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে হাসি মজা করতে দেখে। রাতে হাওমিন বাড়িতে এলে সাউলিন তার জন্য ওয়েট করছিল। সে তার সাথে কথা বলতে চায়, কিন্তু সাউমিন বলে আমি ক্লান্ত, তাই ঘুমাতে যাচ্ছি বলে সে ওপরে চলে যায়। আর বেচারি সাউলিন একা একাই দাঁড়িয়ে থেকে যায়। পরের দিন সাউলিন তার রেড কার নিয়ে হাউচেনকে নিতে স্কুলে যায়। তখন ওখানে ফাংলে এসেছিল। সাউলিন বলে তুমি এখানে কি করছো? ফাংলে বলে আমি হাউচেনের মাসি হই, আমার এখানে আসার জন্য কারো পারমিশনের দরকার নেই। এটা শুনে সাউলিন তো পুরোই শকড হয়ে যায়। ফাংলে তাকে জানায় যে হাউচেন হাওমিনের ভাই নয়, বরং তার নিজের ছেলে। লন্ডনে থাকার সময় ফাংলের দিদি ও হাওমিন প্রেম করত, আর 20 বছর বয়সে তার দিদি প্রেগনেন্ট হয়ে যায় এবং হাউচেন হয়। তার কিছুদিন পর তার দিদি মারা যায়। বদনাম হওয়ার ভয়ে হাওমিনের পেরেন্টস হাউচেনকে নিজের ছেলে হিসেবে অ্যাডপ্ট করে এবং সবার সামনে হাওমিনের ভাই হিসেবে তাকে পরিচয় দেয়, যেগুলো শুনে সাউলিনের পায়ের তল থেকে মাটি সরে যায়। সে হাউচেনকে তার দিকে আসতে দেখে নিজের দুনিয়াতেই চলে যায়। রাতে সাউলিন বাড়িতে আসে। তার হাজবেন্ড তার জন্য কুকিং করে তার জন্য ওয়েট করছিল। সাউলিন এসে বলে আজ ফাংলে হাউচেনকে স্কুলে নিতে গেছিল। ও বলল হাউচেন নাকি তোমার ছেলে, এটা কি সত্যি? হাওমিন চুপ ছিল, সে তার দিকে তাকাতে পারছিল না। তারপর বলে হ্যাঁ, ও আমার ছেলে। সাউলিন দুঃখী হয়। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার স্বামী তাকে এত বড় সত্যিটা লুকিয়েছে। সে বলে তুমি আমাকে সত্যিটা বলনি কেন? হাওমিন সেলফিশ ভাবে বলে আমি তোমাকে বলেছিলাম যে সত্যি আমাদের সম্পর্ক নষ্ট করতে পারে তা না বলাই ঠিক। সাউলিন রেগে যায় যে তাদের সম্পর্ক মিথ্যার উপরে টিকে ছিল, আর বলে আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এখন বুঝতে পারছি তুমি আমাকে আর আমার কাজকে একটি টুল হিসেবে ইউজ করছো। তুমি মিথ্যা কেন বলেছো? এবার হাওমিন তাকে কিছু ফাইলস দেখায়। মানে সে অনেক আগে থেকেই ইনভেস্টিগেট করে জেনে গেছিল যে সাউলিন মিথ্যা বলে তাকে বিয়ে করেছে। তাই বলে তুমিও প্ল্যান করে আমাকে বিয়ে করেছো। সেটা কি আমার টাকা, আমার রিসোর্সের জন্য ছিল না? আমি জানি তুমি এইসব করেছো নিজের কেরিয়ারে সফল হওয়ার জন্য, আর আমি তোমাকে সেই সব কিছু দিয়েছি। তুমি আমার জন্যই আজ এতটা সফল। আমরা দুজন একে অপরকে ইউজ করেছি, এতে ক্ষতি কি আছে? সাউলিন একদমই চুপ ছিল। হাওমিন বলে আমি তোমার মিথ্যা টাকা দিয়ে কিনেছি যাতে তুমি একজন আইডিয়াল ওয়াইফ ও একজন ভালো মায়ের রোল নিভাতে পারো। সাউলিন শুধু বলে তুমি কোনোদিনও কি আমাকে সত্যিকারের ভালোবেসেছো? এটা শুনে হাওমিন শান্ত হয়ে যায়। তারপর বলে আমি যেই দিন জানতে পারলাম তুমি ফ্রড, সেই দিন থেকে আমি তোমাকে ভালোবাসতে পারিনি বলে ওখান থেকে চলে যায়। সাউলিন পুরোপুরি ভেঙে পড়ে। সে একা একাই রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে লাগে আর তার এবং হাওমিনের আগের ভালো ভালো সময়গুলো মনে করে। সে হাঁটছিল, কিছুক্ষণ পর সামনে থেকে হাওমিন আসে আর বলে তুমি ভাবনা চিন্তা করেছো? সাউলিন বলে হ্যাঁ, আমি ডিভোর্স দিব। হাওমিন বলে এটা পসিবল নয়, কারণ রিসেন্টলি নতুন প্রজেক্ট শুরু হয়েছে। বাইরের দুনিয়াতে আমার ফ্যামিলি পারফেক্ট দেখানো ইম্পর্টেন্ট, আর সামনে অনেক কটা ইভেন্টও আছে যেখানে সাউলিনকে তার ওয়াইফ হিসেবে পারফর্ম করতে হবে। মানে সে যে কোনোভাবে নিজের ইমেজ বাঁচিয়ে রাখতে চায়। সাউলিন বলে যদি বলি আমি এগুলো করতে চাই না তো? সে বলে তুমি এখনো নিউজ অ্যাঙ্কারে পার্মানেন্ট হওনি। সে তাকে তার কেরিয়ারে ভয় দেখিয়ে চুপ করিয়ে দিয়ে চলে যায়। আর সাউলিন পুরোপুরি ভেঙে পড়ে। সে তার পার্সোনাল লাইফ ও প্রফেশনাল লাইফের মধ্যে পুরোপুরিভাবে ফেসে গেছে। তখন তার কাছে অফিস থেকে কল আসে, তাকে আর্জেন্টলি শো করতে হবে। সাউলিন নিজেকে সামলায়
এবং স্টুডিওতে গিয়ে এমনভাবে কাজ করে যেন তার জীবনে কিছুই হয়নি। তার বস তার কাজে অনেক সুনাম করে, সবাই ওখান থেকে চলে যায়, কিন্তু সাউলিন একাই ল্যাম্পপোস্টের মতন ওখানেই দাঁড়িয়ে থাকে। সে ভাবে, সত্যি কি আমি এই জায়গাতে হাওমিনের জন্যই পৌঁছিয়েছি? এরপর হাওমিন কাজ থেকে বাড়িতে ফিরে দেখে শাওলিন তার জন্য খুব ভালোভাবে কুকিং করেছে। এমনকি সে খুব সুন্দরভাবে রেডি হয়ে তাকে হাসি মুখে ওয়েলকাম করে, কিন্তু হাওমিনের কোনো রিয়াকশনই ছিল না। শাওলিন বলে, আমি অনেক ভাবলাম, আজ যা কিছু আমার কাছে আছে তা সত্যি তোমার জন্যই। আমি হাওচেনকে স্বীকার করছি, আর যা কিছু করেছি তার জন্য সিনসিয়ারলি ক্ষমা চাইছি। আমি জানি তুমি প্রথম থেকেই আমাকে ভালোবাসতে, আর আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু হাওমিন কোল্ড বিহেভ করে এবং বলে, মানতে হবে তোমার অ্যাক্টিং স্কিল খুব ভালো, কিন্তু নেক্সট টাইম এত কিছু করার কোনো দরকার নেই। এবার শাওলিন পুরোপুরি ভেঙে পড়ে। সে এবার আর নিজেকে সামলাতে পারে না। সে তাদের সম্পর্কটা বাঁচানোর চেষ্টাও করেছিল, কিন্তু হাওমিনের তার প্রতি এরকম ব্যবহারে সে আর সম্পর্কটা আগে নিয়ে যেতে চায় না। পরের দিন একটি ইভেন্ট ছিল, যেখানে হাওমিনের পাশে শাওলিন তার ওয়াইফ হিসেবে বসেছিল। তারা সবার সামনে নিজেদের গুড কাপল হিসেবে অ্যাক্টিং করে। রাতে দুজনা একই বিছানাতে শয়, কিন্তু তাদের দুজনের মধ্যে গভীর সাইলেন্স ছিল। তারা দুজনেই আলাদা আলাদা পৃথিবীতে ছিল। হাওমিন বলে, আজ তোমার অ্যাক্টিং খুব খারাপ ছিল, কাল চ্যারিটি ইভেন্ট আছে, এরকম করলে তুমি পার্মানেন্ট নিউজ অ্যাঙ্কার হতে পারবে না। সে প্রায় শাওলিনকে থ্রেট দিচ্ছে। তখন ফ্যাংলে হাওমিনকে মেসেজ করে বলে, তুমি এখন না এলে আমি সুসাইড করব। হাওমিন তখনই ওখানে চলে যায়। এটা শাওলিন বুঝতে পারে। এরপর সে ফাংলের বাড়িতে এলে ফাংলের পুরনো অ্যাক্টিং শুরু হয়ে যায়, কিন্তু হাওমিন কোনো রিয়াক্টই করে না, বরং তার উপরে রেগে যায় যে সে শাওলিনকে হাওচেনের সত্যিটা কেন বলেছে। সে তাকে মরতে বলে ওখান থেকে চলে যায়। তখন ভিতরে তার অ্যাসিস্ট্যান্ট আসে, যে ফাংলেকে কিছু ব্যাচেলারদের লিস্ট দিয়ে বলে, ফ্রি টাইম হলে এদের সাথে গিয়ে এনজয় করো। মানে সে ইনডাইরেক্টলি তাকে ইনসাল্ট করে চলে যায়। পরের দিন শাওলিন ও হাওমিন চ্যারিটি ইভেন্টে যায়, যেখানে ফাংলেও প্রেজেন্ট ছিল, যে শাওলিনের ওপর হাসে। শাওলিন চালাকি করে ফাংলেকে তার এবং হাওমিনের সাথে বসায়, যাতে তাকে আনকমফোর্টেবল ফিল করাতে পারে, এবং বলে, যদি তুমি ফ্রি থাকো তাহলে আমার হাজবেন্ডের এক্সট্রা কেয়ার করো। আমি শুনেছি তোমরা দুজন অ্যাব্রডে অনেকটা ক্লোজ ছিলে। ফাংলে কিছু বুঝতে পারে না। হাওমিন ফাংলেকে কাজের বাহানায় অন্য জায়গায় যেতে বলে, কিন্তু শাওলিন তাকে যেতে দেয় না এবং বলে, ওকে একটু ব্রেক দাও। তারপর একটি হীরের আংটির বেটিং স্টার্ট হয়। সব গেস্টরা নিজের নিজের মতন বেট লাগায়। সবাই একটু একটু করে ওটার দাম বাড়াচ্ছিল। লাস্টে 1.8 মিলিয়নে বেটিং শেষ হলে আংটিটা বিক্রি হতে যাবে কি শাওলিন 3 মিলিয়নের বেট লাগিয়ে দেয় এবং ওই আংটিটা কিনে নেয়। সবাই তো তার এরকম কাজে সারপ্রাইজড হয়। তারপর শাওলিন ফাংলেকে আঙুলে আংটিটা পরে দেখায়। তারপর বিয়ের আংটিটা দেখিয়ে বলে, না, এটা আমি তোমাকে দিতে পারবো না। তার এরকম আচরণে হাওমিন শকড হয়। শাওলিন নতুন আংটিটাকে খুলে ফোর্সফুলি ফাংলের হাতে পরিয়ে দেয়, আর হাওমিনের দিকে তাকিয়ে বলে, এটা তোমার হাতে স্যুট করছে। তারপর সে ধনী, অ্যারোগেন্ট, অহংকারী মহিলাদের মতন অ্যাক্টিং করে। সত্যি জাওলুসির অ্যাক্টিং এর কোনো তুলনাই হয় না। এরপর শাওলিন কাউকে কিছু না জানিয়ে তার দাদির বাড়িতে চলে আসে, কিন্তু প্রতিবেশী আন্টি তাকে জানায় তার দাদি হসপিটালে ভর্তি। সে দৌড়ে তার কাছে চলে আসে, কারণ এই পৃথিবীতে তার জীবনে দাদির চেয়ে ইম্পর্টেন্ট কেউ ছিল না। ওখানে তার প্রেন্স ছিল। তারা ওখান থেকে চলে গেলে শাওলিন আর নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না। রাতে দাদির জ্ঞান ফিরে তো উনি বুঝতে পারেন শাওলিন ভালো নেই। শাওলিন তাকে শহরে নিয়ে যেতে চায়, কিন্তু দাদি যেতে চায় না, আর বলে, তুমি খুশি থাকলেই আমি খুশি থাকবো। শাওলিন চুপচাপ তার কাছেই মাথা রেখে ঘুমিয়ে যায়। পরের দিন হাওমিনের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় তার ওয়াইফ ডিভোর্সের জন্য লয়ার খুঁজছে। হাওমিন কনফিডেন্টলি বলে, ও আমাকে ডিভোর্স দিবে না। আসলে সে শিওর ছিল যে শাওলিন এই লাক্সারিয়াস লাইফ কখনোই ছাড়বে না। রাতে সে বাড়িতে ছিল, তখন শাওলিন বাড়িতে আসে আর ডিভোর্সের পেপার তার সামনে রাখে, আর বলে, আমি তোমার কাছে কিছু নেব না, ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাব। এটা শুনে হাওমিনের ইগো হার্ট হয়ে যায়। তাই বলে, তুমি ডিভোর্স দিলে তোমার এই লাইফ থাকবে না, এমনকি তোমার কেরিয়ারও শেষ হয়ে যাবে। শাওলিন উত্তর দেয়, যেই জিনিস কখনোই আমার ছিল না তা হারাতে আমার কোনো আফসোস হবে না। হাওমিন কাউকে কল করে বলে শাওলিনের নেক্সট শো ক্যান্সেল করে দিতে। এটা করে সে শাওলিনকে ভয় দেখাতে চায়, বাট শাওলিন তাকে রেকর্ডিং শোনায়, যেখানে
ফাংলে বলে হাউচেন হাওমিনের ছেলে এবং বলে তুমি শান্তিতে ডিভোর্স চাও নাকি কোর্টে যেতে চাও। হাওমিন আর কিছু বলে না, শুধু বলে তুমি এখান থেকে কোথায় যাবে। সে বলে আমি তোমাকে অ্যাড্রেস পাঠিয়ে দেব যাতে ডিভোর্সের কাজ সম্পূর্ণ হয় এবং পরের মাসে 8 তারিখ শুনানির কথা বলে ওখান থেকে চলে যায়। তারপর সে তার পুরনো অ্যাপার্টমেন্টে ফিরে যায় যেটা সে বিয়ের পর ছেড়ে দিয়েছিল। আবার তার জীবনে শুরু হবে সেই পুরনো স্ট্রাগল। সে সেলুনে যায় এবং নিজের মেম্বারশিপ ক্যান্সেল করে দেয়, যার রিফান্ডের টাকা হাওমিনের অ্যাকাউন্টে যাবে। পরের সিনে ফাংলে একটি রেস্টুরেন্টে রেড ড্রেস পরে কারো ওয়েট করছিল। তখন হাওমিন এসে বলে তোমার বাবা কোথায়। ফাংলে বলে আমি মিথ্যা বলেছিলাম, আসলে এই ডিনারটা আমি তোমার জন্য অ্যারেঞ্জ করেছি। যা শুনে হাওমিন ওখান থেকে চলে যায়। ফাংলে তার পেছনে পেছনে যায় এবং তাকে আটকানোর চেষ্টা করে। তখন শাওলিন তার টিমের সাথে ওখানে এসেছিল। তখন হাওমিন ও শাওলিন একে অপরের দিকে তাকায়। শাওলিন ফ্যাংলেকে তার হাজবেন্ডের হাত ধরে থাকতে দেখে আগিয়ে এসে ফাংলের ফেসের চুলটা সরিয়ে টেনে একটা চর মারে আর বলে যতদিন লিগালি সে হাওমিনের ওয়াইফ ততদিন ফাংলে একজন থার্ড পার্সন হিসেবেই থাকবে। এটা বলে সে তার টিমের সাথে চলে যায়। এরপর শাওলিনের বস তাকে কেবিনে ডেকে বলে অফিসে তোমার ব্যাপারে রিউমার্স ছড়াচ্ছে যে তুমি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে মিথ্যা বলেছ। সে আগে কিছু বলবে কি শাওলিন বলে স্যার আমি রিজাইন দিচ্ছি। এটা বলে সে ওখান থেকে চলে যায়। সে নিজের অফিসে এসে নিজের জিনিসপত্র গুছাতে লাগে, যার মধ্যে তার এবং হাওমিনের ফটো ছিল এবং আইডি কার্ড রেখে ওখান থেকে চলে যায়। এদিকে মিস্টার ওয়ান হাওমিনকে গল্ফ খেলতে ডাকে এবং বলে তোমার ওয়াইফ নাকি নিজের জব ছেড়ে নতুন বিজনেস স্টার্ট করছে শুনলাম, এবং বলে তোমার ওয়াইফ এখনও আমার শাশুড়ির সাথে দেখা করতে যায় আর আমার শাশুড়ি ওকে খুব পছন্দও করে। সত্যি তোমার ওয়াইফ তোমার প্রতি খুবই সিনসিয়ার। এটা শুনে হাওমিনের ফেসে আফসোসের ছাপ বোঝা যায়। সে রাতে বসে বসে শাওলিনের সাথে কাটানোর প্রথম দিনের মেমোরিগুলো মনে করে। এরপর শাওলিন ও হাওমিন ডিভোর্স রেজিস্টার অফিসে যায়। উকিল তাদেরকে জানায় ডিভোর্স সাইন করার পরও কুলিং অফ পিরিয়ড চলবে। পুরো 30 দিন পর যদি তারা না আসে তাহলে তাদের আরও 30 দিন ওয়েট করতে হবে। এরপর দুজনা নিজের নিজের রাস্তায় চলে যায়। হাওমিন রাতে হাওচেনের রুমে আসে যেখানে তার নোটবুক ছিল। সে সেটা খুলে দেখে তো সেখানে শাওলিন ও হাওচেনের একসাথে সুন্দর মুহূর্তের ছবি ছিল, যার নিচে নিচে ক্যাপশনে কিছু লেখাও ছিল। এগুলো দেখে তার আবার শাওলিনের সাথে কাটানো ভালো সময়গুলো মনে পড়ে। এরপর শাওলিন আলাদা আলাদা কোম্পানিতে জবের ইন্টারভিউ দিতে যায়। কোম্পানি তো তার অ্যাবিলিটি বেশ পছন্দ হয়, কিন্তু হাওমিনের কোম্পানি থেকে তাদের বারণ করে দেওয়াতে শাওলিনকে তারা জব দিতে পারে না। এরপর হাওমিনকে বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যে যুক্ত করার মিটিং হয়, যেখানে হাওমিনের বাবাই তাকে ভোট দেয় না, যার ফলে তাকে রিজেক্ট করা হয়। পরে হাওমিন বাবার সাথে এই বিষয়ে কথা বলতে এলে বাবা তার আচরণে ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল আর তার উপরে চিল্লায় যে আমি তোমাকে বিদেশে পড়তে পাঠিয়েছিলাম, ওখানে গিয়ে তুমি 20 বছর বয়সেই বাবা হয়ে গেলে আর এখন একটা ফ্রড মেয়েকে বিয়ে করে নিয়ে এলে, এবং তাকে পানিশমেন্ট হিসেবে দূরে একটি ব্যাকওয়ার্ড এলাকায় পাঠিয়ে দেয় যেখানে কোম্পানির একটা প্রজেক্ট আটকে আছে আর বলে কাজ শেষ না হওয়া অবধি এখানে ফিরে আসবে না। এরপর শাওলিন একটি লাইভ স্ট্রিমিং ছোট্ট কোম্পানিতে জব পায় যেখানে তাকে অনলাইনে জিনিস সেল করতে হবে। শাওলিন এখানে নিউজ অ্যাঙ্কারের মতনই কাজ করে। বস তাকে বাড়িতে গিয়ে ভালো করে প্র্যাকটিস করতে বলে। এদিকে হাওমিন ওই জায়গাটিতে পৌঁছায় যেখানে কোনো লাক্সারিয়াস ব্যাপার ছিল না, ছোট্ট একটা অফিস আর ছোট্ট একটি রুম। সে সঙ্গে সঙ্গে নিজের কাজ শুরু করে দেয়। এদিকে শাওলিন কঠোর পরিশ্রম করছিল তার নতুন জীবনে, তো অন্যদিকে হাওমিনও নিজের পানিশমেন্টের জীবন কাটাচ্ছে। দুজনাই হার্টলেস হয়ে নিজের নিজের জীবনে স্ট্রাগল করছে। পরের দিন শাওলিন নতুন এনার্জির সাথে ক্যামেরার সামনে এসে তুয়ালা ব্যাগস সেল করতে লাগে। সে খুব ভালোভাবে পারফর্ম করে, কিন্তু তার বস তাকে জানায় তার হাজবেন্ডের কোম্পানি থেকে তাকে বারণ করেছে শাওলিনকে জবে রাখতে, তা না হলে তাদের ছোট্ট কোম্পানি তারা বন্ধ করে দিবে। এটা শুনে শাওলিন হোপলেস হয়ে যায়, কিন্তু বস জানায় আমি কাউকে ভয় পাই না, তুমি তোমার কাজ চালিয়ে যাও। পরের দিন শাওলিন ফ্রাইড চিকেন সেল করতে লাইভ স্ট্রিম করে। এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। শাওলিন তার ভিডিও দেখতে পায়
এবং বোনের ব্যাপারে সবটা জানতে পারে। এদিকে সাউলিন অতগুলো আনহেলদি খাবার খেয়ে খুবই অসুস্থ হয়ে যায়। তখন কাওলিন তার সাথে দেখা করতে আসে এবং তার জন্য চিন্তা করে। সবকিছু শোনার পর হাওমিনের ব্যাপারে উল্টাপাল্টা বলে। সাউলিন বলে ওর এতে কোনো দোষ নেই, আমি মিথ্যা বলেছি, তাই এটা আমার শাস্তি। বোনকে এরকম অবস্থায় দেখে কাওলিন দুঃখী হয়। পরের দিন হাওমিনকে কনস্ট্রাকশন সাইটে দেখতে পাওয়া যায়। সে সাধারণ শ্রমিকের মতনই কাজ করছিল। তাকে এখানে কঠোর পরিশ্রম করতে দেখা যায়। এদিকে সাউলিন আজ কোনো ক্লিনারের লাইভ স্ট্রিম করছিল, যেখানে তাকে মাটিতে বসে মেঝেটা পরিষ্কার করতে হয়। এটা খুবই অপমানজনক ছিল, তবু সে হাসি মুখে সেই কাজটা করে। তো এদিকে হাওমিনকেও কাজের জায়গায় শ্রমিকদের আন্দোলনের মুখে পড়তে হয়। তবে হাওমিন নিজের বুদ্ধির জোরে সব শ্রমিকদেরকে কাজ করতে উৎসাহিত করে। এইভাবে দিন পার হতে লাগে। একদিন হাওমিনের অ্যাসিস্ট্যান্ট সাউলিনের লাইভ স্ট্রিম দেখতে পায়। সে হাওমিনকে ভিডিও লিংক পাঠিয়ে দেয়। হাওমিন নিজের ওয়াইফকে কঠোর পরিশ্রম করতে দেখে। ফাংলেও সাউলিনের ওই লাইভ স্ট্রিম দেখতে পায় এবং সে বদমাশের হাসি হেসে নিচে তাকে কলটিকার বলে কমেন্ট করে। এরপর সাউলিন রাস্তায় নেমে রান্নার জিনিসপত্র সেল করে, যেখানে তেল, চিনি, ডিম এগুলো ছিল। ফাংলে এগুলো জানতে পারলে সে হাওমিনের মা ও তার বান্ধবীদেরকে বাহানা করে ওখানে নিয়ে আনে। মা সাউলিনকে এই রোদে ঘেমে কঠোর পরিশ্রম করতে দেখে ইমপ্রেস হয়। মহিলারা সাউলিনকে ছোট করার জন্য বলে, তোমার বৌমা তাহলে এইসব কাজ করছে? তোমার পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল, ছি ছি। কিন্তু শাশুড়ি নিজের বৌমা সাইড নিয়ে বলে, তোমরা একবার নিজেদের অতীতটা ভাবো। তোমাদের হাজবেন্ড একদিনে এত উঁচু পজিশনে আসতে পারেনি। তোমরা তো শ্রমিকের মতন কাজও করতে, সেগুলো কি তোমরা ভুলে গেছো? আমার লজ্জা লাগবে কেন? আমার বৌমা পরিশ্রম করছে, আমি ওর জন্য গর্ব করি। সবার মুখ বন্ধ করে দিয়ে ফাংলেকে একটি মিচকি হাসি হেসে দিয়ে নিজের গাড়িতে চলে যায়। রাতে সাউলিন তার সাথীদের সাথে বেঁচে যাওয়া জিনিসপত্র গাড়িতে তুলছিল। তখন ওখানে হাওমিন আসে। সে দেখতে পায় সাউলিন ক্লান্ত থাকার পরও ভারী ভারী জিনিসপত্র গাড়িতে তুলছে। সাউলিনের মুখে তার কষ্ট বোঝা যাচ্ছিল। সাউলিন সব কাজ কমপ্লিট করে পেছন ঘুরে হাওমিনকে দেখতে পায়। হাওমিন তার কাছে এসে বলে, তোমার এইসব করার কোনো দরকার নেই। তোমাকে নিউজ অ্যাঙ্কারিং এর হিসেবে বেশি মানাতো। তুমি যদি চাও আমি তোমার হেল্প করতে পারি। সাউলিন ডাইরেক্ট তার হেল্প নিতে রিজেক্ট করে দেয় এবং বলে, আমি প্রথম থেকেই অন্যায় করেছি, তাই আজ আমার সাথে যা কিছু হচ্ছে তা আমি ডিজার্ভ করি। তোমার স্যাড হওয়ার কোনো দরকার নেই বলে সে তার টিমের সাথে চলে যায় এবং হাওমিন তাকে স্যাডলি বাসে করে যেতে দেখে। পরের দিন সাউলিনের বস বলে, তুমি কাল খুব ভালো কাজ করেছো। তুমি তোমার শাশুড়ি ও তার বন্ধুদের কানেক্ট ইউজ করে আমাদের প্রোডাকশন সেল করো। এতে তোমারও লাভ হবে আর আমাদের কোম্পানিরও লাভ হবে। সাউলিন ডাইরেক্ট বলে, আমি এরকম করব না। বস বলে, তাহলে তোমাকে জব ছাড়তে হবে। সাউলিন ডাইরেক্ট জব ছেড়ে চলে যায়। এরপর কাওলিন সাউলিনকে নিয়ে তার ফ্রেন্ডসদের শপে আসে। বন্ধুরা দুঃখী ছিল, কারণ তাদের ডিজাইন করা এথনিক ড্রেস মার্কেট পাচ্ছে না আর তাদের বিজনেস করার জন্য টাকাও নেই। তাদের স্ট্রাগল শুনে সাউলিন অনেক কিছু ভাবনা চিন্তা করে। তারপর পুরো টিম নিয়ে মিটিং করে। সে নিজে পুরো কাজটা অ্যানালাইসিস করবে এবং এক বন্ধু ইউনিক ডিজাইন বানাবে আর আরেক বন্ধু মডেল হবে আর কাওলিন মার্কেটিং ডিপার্টমেন্ট সামলাবে। সাউলিন এর জন্য নিজের জমানো 15 লাখ টাকা বিজনেসে লাগিয়ে দেয়। তার কথাতে ইন্সপায়ার হয়ে সবাই কাজে লেগে যায়। তারপর এই 4 জন মেয়ে নিজের নিজের স্বপ্ন পূরণ করতে হার্ডওয়ার্কিং শুরু করে। এরপর তাদের প্রথম ডিজাইন করা ড্রেস তৈরি হয়, যেটার ভিডিও খুবই সুন্দর হয়। এরই মাঝে ডক্টর হুমিং কাওলিনকে প্রপোজ করে দেয়। এতে কাওলিন লজ্জা পায়। এদিকে হাওলিনও কাজে ব্যস্ত থাকে, কিন্তু এরই মাঝে সে অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে সাউলিনের খোঁজখবর রাখে। সাউলিন নতুন ব্র্যান্ড নিয়ে পরিশ্রম করছে, এটা শুনেও সে এক্সাইটেড হয়। এদিকে ডক্টর হুমিং কাওলিনদের ডিজাইন করা ড্রেস পরে অফিসে গেলে তার কলিগ তার ড্রেস দেখে সেও কাওলিনদের ব্র্যান্ডের ড্রেস অর্ডার করে দেয়। তারপরও এদের সেল এখনও অনেক লো ছিল। এটা দেখে 3 মেয়েতে ডিমোটিভেট হলে সাউলিন একাই তাদের সাহস দেয় এবং আরও নতুন নতুন আইডিয়া বার করে কাজে লাগাতে বলে। হাওমিনের কনস্ট্রাকশন সাইডের কাজ প্রায় কমপ্লিট। এগুলো তার রাইভাল বিজনেসম্যান জানতে পারলে তারা হাওমিনের প্রাইভেট লাইফের ইনভেস্টিগেট করতে শুরু করে দেয়। এত পরিশ্রম করার পরও সাউলিনদের ব্র্যান্ড পপুলার হতে পারছে না। এর জন্য সে ইনভেস্টর এর সাথে মিটিং করে, কিন্তু তারা তার প্রপোজাল রিজেক্ট করে দেয়।
তখন জিয়ান, যে মিস জিয়ার ভাই, তার সাথে সাউলিনের দেখা হয়। সে সাউলিনের প্রবলেম জানতে পারে এবং তাকে অ্যাডভাইস করে যে এই শর্ট ভিডিওর দুনিয়াতে সফল হওয়া খুব কঠিন। আমি তোমার জন্য একজন প্রফেশনাল ফটোগ্রাফার পাঠাচ্ছি, আর তোমার প্রোডাক্টের ডিমান্ড বাড়লে আমি তোমার ব্র্যান্ডে ইনভেস্ট করব। এটা শুনে সাউলিনের মনে নতুন আশার আলো জাগে। এদিকে হাওলিন তার কোম্পানি বিদেশি বাজারে ওপেন করার জন্য রুসি বিজনেসম্যান টাইকুনের সাথে পার্টনারশিপ করতে চায়, কিন্তু লোকটির কাছে পরিবার সবচেয়ে আগে। সে চীনে তার ওয়াইফের সাথে ছুটি কাটাতে এসেছে। এদিকে সাউলিন তার টিমের সাথে নতুন এনার্জিতে কাজ করছিল। হাওমিন তাকে কল করে ডাকে। সাউলিন আজ অনেকদিন পর তাদের ওই বাড়িতে ফিরে আসে এবং দেখে বাড়িটা আর আগের মতন নেই। হাওমিন একজন অ্যারোগেন্ট বসের মতন বলে, আমি শুনেছি তোমার ইনভেস্টমেন্টের দরকার, তাই আমি চাই তুমি আমার ওয়াইফ হয়ে আমার পার্টনারের সাথে দেখা করো। এর বদলে আমি তোমাকে টাকা দিব। সাউলিন বলে, প্রবলেমে তুমি পড়েছ, আমি নই, তাই আমাকে রিকোয়েস্ট করো। হাওলিন সঙ্গে সঙ্গে নিজের ইগো ছেড়ে দেয় এবং মিস্টার টাইকুনের ব্যাপারে বলতে লাগে। সে সাউলিনকে 1 কোটি টাকা দিতে চায়। সাউলিন শুধুমাত্র নিজের ফিস হিসেবে 10 লাখ টাকা চায়। হাওমিন বুঝতে পারে সাউলিন নিজের কেরিয়ারে তার কোনো হেল্প চায় না এবং এরা বিজনেস পার্টনারের মতন হাত মেলায়। এরপর দুজনা অন্যরকম ড্রেস আপ করে একটি হোটেলে আসে। ওখানে মিস্টার টাইকুন ও তার ওয়াইফ চেক ইন করছিল। মূলত হাওমিন ও সাউলিন তাদের সামনে নিজেদের ইউনিক ও লাভিডাবি কাপল হিসেবে অ্যাক্টিং করছিল। তারপর তারা আরও অদ্ভুতভাবে ড্রেস আপ করে এবং দেখাতে চায় যে তারা খুবই ক্লোজ কাপল। মিস্টার টাইকুন ও তার ওয়াইফ তাদের দেখে ইমপ্রেস হচ্ছিল এবং তাদের সাথে কথাও বলে, আর তাদেরকে আউটডোর ফেস্টিভ্যালে ইনভাইট করে। এত নাটক তো তারা এটা শোনার জন্যই করছিল। রাতে ফেস্টিভ্যালে 4 জনে মিলে একসাথে বসে অনেক গল্প করে। তারপর একটি কাপল শোতে মিস্টার টাইকুন ও তার ওয়াইফ পার্টিসিপেট করে। সাউলিন ও হাওমিনও এরপর ভাগ নেয়, যেখানে তাদের দুজনার পুরনো কিছু সিনও মনে পড়ে। তারা দুজন 1 মিনিটের জন্য তাদের পুরনো ভাবনায় ডুবে যায়। পরের দিন 4 জনে একটি কালচারাল মেলাতে আসে। এখানে 2 মহিলা ও 2 পুরুষ খুব ভালো বন্ধু হয়ে যায়। তারা এখানে খুবই এনজয় করে, খুব আনন্দ করে। তারপর আইলাইনার লাগাতে গিয়ে হাওমিন ও সাউলিন একে অপরের চোখে হারিয়ে যায়। তাদের রোম্যান্টিক সিন দেখে এরা তো খুশি হয়ে যায়। সাউলিন ঠিক সুযোগ বুঝে মিসেস টাইকুনকে নিজেদের ব্র্যান্ডের এথেনিক ড্রেস দেখায়। মহিলাটি তার কাজের খুবই প্রশংসা করে। রাতে এরা একসাথে ডিনার করে। তারপর হাওমিন হঠাৎ করে হাঁটু গেড়ে বসে হীরের আংটি বার করে নিজের ওয়াইফকে বলে, আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। এই কয়দিন তোমাকে ছেড়ে থেকে আমি বুঝতে পারলাম আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর একটা চান্স দাও। সাউলিন শকড হয়, কারণ এটা তাদের প্ল্যানে ছিল না। মিসেস ও মিস্টার এদের দেখে খুশি হচ্ছিল। সাউলিন বুঝতে পারে সে অ্যাক্টিং না করলে সব প্ল্যান ফ্লপ হয়ে যাবে, তাই সে অ্যাক্টিং করে। হাওমিন তাকে আংটিটা পরায় এবং ডাইরেক্ট তাকে কিস করতে লাগে, যেন সে এটাই মন থেকে চাইছিল। পরের দিন মিস্টার টাইকুন ও তার ওয়াইফ চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে হাওমিনের সাথে পার্টনারশিপ করবে বলে যায়। তারা চলে যেতেই এদের অ্যাক্টিং শেষ হয়ে যায়। হাওমিন কন্টিনিউ করতে চাইছিল, কিন্তু সাউলিন হাত ছাড়িয়ে ভেতরে চলে যায়। এরপর সাউলিন ও তার টিম ব্র্যান্ডের প্রোগ্রেস করেছে, তাই তারা ছোট্টখাট্ট একটা সেলিব্রেশন করে। তারপর এদের নতুন অফিস তৈরি হয়। সাউলিন তার দাদিকে ভিডিও কল করে তাদের সাকসেস স্টোরি বলে। দাদি তাদের 4 জনের কাজে খুবই প্রশংসা করে এবং খুবই খুশি হয়। এদিকে হাওলিন কেবিনে দুঃখী হয়ে বসেছিল। তার ওপর তার অ্যাসিস্ট্যান্টটাকে বলে সামনেই 8 তারিখ, মানে তাদের ফাইনাল ডিভোর্সের দিন, কিন্তু হাওলিন সাউলিনকে এখন ডিভোর্স দিতে চায় না। এদিকে সাউলিন তার নতুন অফিসের সামনে জিয়ানকে ওয়েলকাম করে। তারপর তাদের প্রোডাকশন দেখায়। জিয়ান তার ব্র্যান্ডের ইনভেস্ট করার ডিসাইড করে। তারপর 8 তারিখের দিন চলে আসে। সাউলিন হাওমিনকে কল করে ডিভোর্সের অফিসে যাওয়ার জন্য বলে, তো হাওমিন বলে যে আমি তো ভুলেই গেছিলাম, আর আমি এখন প্রজেক্টের কাজে রাশিয়াতে চলে এসেছি।
বলে সি কলটা কেটে দিয়ে যে দরজা খুলে তো সামনে সাউলিন দাঁড়িয়েছিল এবং তাকে দেখে তার মুখ বন্ধ হয়ে যায়। সাউলিন বলে, বাহানা না করে আমার সাথে চলো। হাওমিন সঙ্গে সঙ্গে অসুস্থ হওয়ার অ্যাক্টিং শুরু করে দেয় এবং সাউলিনকে নিয়ে ডক্টরের কাছে চলে আসে। ডক্টর জানায় যে তার হার্টে কোনো সমস্যা নেই, কিন্তু হাওমিন একটি একটি করে ডক্টরের কাছে গিয়ে গিয়ে নিজের অল বডি চেক আপ করিয়ে নেয়। তখন 4:30 বাজছিল। সাউলিন যেই অফিসে যাওয়ার কথা বলে তো হাওমিনের আর্জেন্টলি ওয়াশরুমে যেতে হয় এবং ওখানে বসে বসে 5টা বাজিয়ে দেয়। সাউলিন রেগে বিরক্ত হয়ে তাকে ওয়াশরুম থেকে বার করে দৌড়াতে দৌড়াতে ডিভোর্স অফিসে পৌঁছায়, কিন্তু 5:30 বেজে যাওয়ায় অফিস ক্লোজ হয়ে যায়। তাই তাদেরকে আরও 1 মাস টাইম দেওয়া হয়। এতে সাউলিন হতাশ হয়ে যায়, কিন্তু হাওমিন খুশির মেজাজেই ছিল। এরপর হাউচেনের টিচার হাউচেনকে ন্যাশনাল খেলার জন্য রিকমেন্ড করতে চায়। এই জন্য তার ফ্যামিলির ওপিনিয়নের দরকার ছিল। তাই হাওমিন ও সাউলিনকে হাজব্যান্ড ওয়াইফ হয়ে হাউচেনের টিচারের সামনে কথা বলতে আসতে হয়। টিচার তাদেরকে হাউচেনের ন্যাশনাল খেলার ব্যাপারে বললে হাওমিন এগ্রি করে দেয়, আর সাউলিন একজন মায়ের মতন বলে, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু হাউচেনের ঘোড়া ওর হাইট হিসেবে একটু ছোট বলে মনে হচ্ছে, এতে ওর জাম্পিং করতে অসুবিধা হবে। কোচ তার কথাতে এগ্রি করে। মিটিংয়ের পর সাউলিন কাজের বাহানা করে যেতে লাগে, বাট হাউচেন তাকে থামিয়ে তার জন্য জুস আনতে যায়। হাওমিন সাউলিনের সাথে কথা বলতে চায়, কিন্তু সাউলিন বলে হাউচেনকে বলে দিতে যে তার আর্জেন্টলি মিটিং আছে এবং সে চলে যায়। হাউচেন এসে সাউলিনকে না দেখতে পেয়ে তার বাবার ওপরে খুবই রেগে যায় আর বলে, আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে নিজের ভুল শুধরান। আপনি আন্টিকে হার্ট করেছেন, আপনার উচিত তাকে মানানো। যা শুনে হাওমিনও কিছু ভাবে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় হাওমিনের মা তাকে সাউলিনকে ফিরিয়ে আনতে বলছিল, কারণ সাউলিন তার মায়ের জন্যই মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছে সম্পর্কটা টিকিয়ে রাখতে। হাওমিনও নিজের অন্যায় স্বীকার করে, হাউচেনের কথা নিজের ওয়াইফকে না বলে। এরপর হাওমিনকে তার অ্যাসিস্ট্যান্ট নানান রকম আইডিয়া দেয় সাউলিনকে মানানোর জন্য। প্রথমত হাওমিন ডক্টর হামিংয়ের সাথে কথা বলতে বাড়ি আসে, কারণ ডক্টর হামিং ও সাউলিন ছোটবেলাতে একসাথে পড়তো, কিন্তু এখানে দুজনা নিজের নিজের রিলেশন নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে খুব করে ড্রিঙ্ক করে আর কাজের কাজ কিছুই হয় না। এরপর হাওমিন সোজা সাউলিনের অ্যাপার্টমেন্টে চলে আসে হাউচেনের স্কুলে হওয়া পেরেন্টস মিটিংয়ের ব্যাপারে কথা বলার অজুহাতে। সে হাসতে হাসতে ঘরের ভেতরে চলে আসে, যেখানে সাউলিনের বোন ও তার কলিগরা ছিল। হাওমিন তাদের সাথে এমনভাবে কথা বলছিল যেন এই বাড়িটা তারই, আর সে তাদের আপ্যায়ন করছে। তার এরকম ব্যবহারে সবাই অবাক হয়। কাওলিন এবার তাকে ইনডাইরেক্টলি ভাবে টোনটিন করতে শুরু করে, কিন্তু হাওমিন কোনো রিয়াক্টই করে না, বরং সবাইকে তাদের নতুন মলে গিয়ে ফ্রিতে শপিং করার অফার দেয়। তখন সাউলিন এসে তাকে বাড়ি যেতে বলে, কারণ অনেক রাত হয়েছে। হাওমিন যেতে যেতেও সবার সাথে পোলাইটভাবে কথা বলে চলে যায়, কিন্তু কোনো কাজই হয় না। এরপর হাওমিন ডাইরেক্ট কাওলিনকে ক্যাফেতে ডাকে এবং তাকে বলে, বোন প্লিজ আমার হেল্প করো, আমি সাউলিনকে ডিভোর্স দিতে চাই না, আমি ওর সাথে থাকতে চাই। কিন্তু কাওলিন বলে, না, আমি আমার বোনকে কোনোভাবে প্রবলেমে ফেলতে চাই না। হাওমিন বলে, আমি প্রথমে ভেবেছিলাম ও আমাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু এখন বুঝতে পারছি আমি ওকে ছাড়া থাকতে পারবো না। কাল আমি ডক্টর হোমিংয়ের সাথে দেখা করেছি। কাওলিন এক্সাইটেড হয়ে গিয়ে বলে, কেন? সে বলে, দুইজন মন ভাঙা দেবদাস যা করে তার জন্য। কাওলিন বুঝতে পারে হাওমিন একজন সৎ ব্যক্তি, তাই সে বলে কাল তার বোনের সাথে জিয়ানের একটা মিটিং আছে। পরের দিন জিয়ান সাউলিনকে ইনভেস্টমেন্টের ব্যাপারে বোঝাচ্ছিল, তখন ওখানে হাওমিন চলে আসে এবং একজন ইম্পর্টেন্ট পার্সনের মতন বলে, আমি কি এখানে বসতে পারি? জিয়ান বলে হ্যাঁ। তারপর তার বোঝানো কন্টিনিউ করে। লাস্টে হাওমিন উঠে বলতে শুরু করে, আর সে যেহেতু একজন বিজনেসম্যান আর সে যথেষ্ট এক্সপিরিয়েন্স পার্সন ছিল, তাই সে খুব ভালোভাবে ডিটেলসে বোঝায় এবং সে সাউলিনকে কোম্পানির লাভের জায়গাটা বুঝিয়ে দেয়। সাউলিন খুব মন দিয়ে সবটা শোনে। তারপর দুই পুরুষ একসাথে তাকে লিফট দিতে চায়, কিন্তু সাউলিন দুজনকে রিজেক্ট করে চলে যায় আর এরা বসে থেকে যায়। এদিকে রাত 12টার সময় ডক্টর হোমিং কাওলিনের অ্যাপার্টমেন্টে আসে এবং তাকে কিছু মেকআপের প্রোডাক্ট গিফট করে। তারপর তাকে লাভ কনফেস করে, এটা বলে যে আমি তোমার সাথে থাকতে চাই। কাওলিন এবার তার লাভ একসেপ্ট করে
আর এখানে তাদের কিউট রোমান্টিক মোমেন্ট দেখানো হয়। পরের দিন সকালে শাওলিনের অফিসে কল আসে। শাওলিন বলে তাদের ট্রাক রাস্তায় খারাপ হয়ে গেছে, মাল টাইমে গোডাউনে পৌঁছাতে না পারলে লস হবে। সে তাকে গাড়ি অ্যারেঞ্জ করতে বলে। মেয়েটি তাড়াতাড়ি করে বেরোচ্ছিল, তখন হাওমিন আসছিল। হাওমিন সব প্রবলেমটা শুনে সোজা ট্রাক নিয়ে শাওলিনের কাছে চলে আসে। শাওলিন তাকে দেখে রিলিফ পায়। তারপর হাওমিন ও ড্রাইভার মিলে সমস্ত মাল ট্রাকে লোড করে। তারপর রাস্তা দিয়ে যাওয়ার সময় হাওমিন ক্লান্ত হয়ে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়, আর শাওলিনও তাকে উঠায় না। এরপর শাওলিন অফিসে ফিরে এসে সবাইকে জানায় তাদের মাল টাইমে পৌঁছে গেছে। এটা তাদের প্রথম এত বড় একটা অর্ডার ছিল, যেটা সাকসেসফুল হয়েছে, আর কাস্টমারদের রেটিংও খুব ভালো ছিল। এরা সফলতার সাথে সাথে ফিউচারের চ্যালেঞ্জের জন্য প্রস্তুতিও আছে। এরপর রাশিয়ার ইনভেস্টর মিস্টার টাইকুনের ওয়াইফ শাওলিনের অফিসে আসে। শাওলিন তাকে দেখে খুবই খুশি হয়। মিসেস টাইকুন এদের ব্র্যান্ডেড ড্রেস পরে একটি ইভেন্ট অ্যাটেন্ড করে, যার ফলে এদের ব্র্যান্ড আরও পপুলার হয়। এরপর শাওলিন ব্র্যান্ডের পুরো টিম একসাথে ডিনার করে, যেখানে কাওলিনের সাথে ডক্টর হুমিং ছিল, আর জিয়ান ও হাওমিন ছিল, কারণ তারা ইনভেস্টর। এখানে শাওলিন সবারই প্রশংসা করে আর সবাইকে থ্যাঙ্কস করে। এখানে হাওমিন শাওলিনকে জিয়ানের সাথে গল্প করতে দেখে জেলাস হয় এবং উঠে চলে যায়। ডক্টর হুমিং তাকে কোম্পানি দেয়, যেখানে হাওমিন খুবই করে ড্রাঙ্ক হয়ে যায়। এদিকে শাওলিনও অনেক করে ড্রিঙ্ক করে তারপর কাওলিনকে বলে তাকে তার বাড়িতে, অর্থাৎ সে এবং হাওমিন বিয়ের পর যেই বাড়িতে থাকতো সেই বাড়িতে ছেড়ে আসতে বলে। পরের দিন সকালে হাওমিন ও শাওলিনের চোখ খুলে একই বেডে। বাইরে থেকে কাওলিন ও ডক্টর হুমিং তাদেরকে ডাক দেয়। তারপর তাদেরকে সামনে বসিয়ে কাল রাতের ব্যাপারে তাদের কাণ্ড কারখানাগুলো বলতে শুরু করে, যে তারা দুজন কি না করেনি। সিন খুবই হাস্যকর ছিল, এমনকি এরা লাস্টে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। বর্তমানে এরা তাদের চুপ করতে বলে এবং একে অপরের দিকে তাকাতে পারছিল না। কাওলিন ও হুমিং নিজেদের কাজ সেরে ওখান থেকে চলে যায়। তখন শাওলিনও চলে যাচ্ছিল, তো হাওমিন বলে আমরা কি একসাথে ব্রেকফাস্ট করতে পারি? এতে শাওলিন এগ্রি করে, কিন্তু এদের এখনো কাল রাতের নেশাই কাটেনি। আর তখনই তাদের মাঝে কাবাব মে হাড্ডি হয়ে চলে আসে তাদের মা। সে এদের একসাথে দেখে খুবই খুশি হয় এবং তারা একসাথে ব্রেকফাস্টও করে। এরপর হাওমিন শাওলিনের সাথে একটি গ্রামে যায়, যেখানে চাইনিজ কালচারাল সিল্ক সুতো দিয়ে কাপড় বানানো হয়। শাওলিন মূলত এখানে এসেছে তার ব্র্যান্ডের জন্য নতুন আইডিয়া ও ক্লথ ম্যাটেরিয়াল নিয়ে যেতে, কিন্তু হাওমিন এখানে ওয়াইফের সাথে সময় কাটাতে এসেছে। সে এখানে একটি কালচারাল নাটকে ভাগ নেয়, যেখানে সে শাওলিন দিকে তাকিয়ে বলে, যখন আমার উচিত ছিল আমার ওয়াইফকে বোঝা, তখন আমি ওকে ইগনোর করেছি। ও আমাকে ছেড়ে চলে গেছিল। ওর থেকে দূরে গিয়ে আমি বুঝতে পেরেছি আমি কতটা ভুল করেছি, তাই আজ আমি তার কাছে ক্ষমা চাইছি বলে সে স্মাইল করে। শাওলিন তাকে দেখে ইমোশনাল হয়ে যায়। তারপর ছুটে এসে তাকে হাগ করে এবং এরা কিস করতে লাগে। একটা লম্বা সময় পর এরা এক হলো। এরপর এরা নিজেদের বাড়িতে ফিরে আসে। আজ এদের সাথে হাউচেনও ছিল। তিনজনা একসাথে খুশি খুশি ডিনার করে, যেন একটা ফ্যামিলির মতন। রাতে শাওলিন কাজ করতে করতে সোফাতেই ঘুমিয়ে যায়, তো হাওমিন তার গায়ে ঢাকা দেয় এবং তার গালে কিস করে। হাউচেন এটা দেখে স্মাইল করে আর হাওমিন তাকে ইশারাতে চুপ থাকতে বলে। সিনটা খুবই কিউট ছিল, কিন্তু এই ভালো সময়ে এদের খারাপ সময় শুরু হয়। তাদের রাইভাল ব্যক্তি মিডিয়াতে লিক করে দেয় যে হাওমিনের ভাই হাউচেন আসলে তার নিজের ছেলে। খবরটা আগুনের মতন ছড়িয়ে যায়। হাউচেন স্কুল এলে তার সমস্ত বন্ধুরা তাকে এইসব বলে তার পরিচয় নিয়ে মজা করে। এতে সে রেগে তাদের সাথে লড়াই করে। পরে সে বাড়িতে আসার সময় নিউজে খবরটা দেখতে পায়। সে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এদিকে হাওমিন ও তার বাবা মিটিং রুমে ছিল। ওই খবরের জন্য কোম্পানির শেয়ার খুব স্পিডে নিচে নামছে। এতে বোর্ড অফ মেম্বাররা এদের জানা তাই বলে কথা শোনায়, কিন্তু বাবা একটাও কথা বলে না। তখন হাউচেন এসে হাওমিনকে চিল্লিয়ে বলে, তুমি কি আমার বাবা? হাওমিন তাকে এখান থেকে যেতে বলে, কারণ এখানে মিটিং চলছে, কিন্তু সে যায় না, বরং চিল্লাচিল্লি করছিল। এতে হাওমিন তাকে তুলে নিয়ে চলে যায় এবং গাড়িতে বসিয়ে বলে, আমি বাড়িতে গিয়ে সবটা এক্সপ্লেন করব, এখন আমি ব্যস্ত আছি। এদিকে কাওলিন শাওলিনকে নিউজটা দিলে শাওলিন তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এদিকে হাওমিন মিটিং রুমে এসে দেখে সবারই গসিপে তার বাবা অসুস্থ হয়ে গেছে, তাই সে বাবাকে নিয়ে যায়
এদিকে হাউচেন গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়। এটা হাওমিন জানতে পারলে সে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। তারপর পুলিশ ও তার বাড়ির সবাই মিলে তাকে খোঁজাখুঁজি করে। অনেকক্ষণ পর খবর পেয়ে হাওমিন ও সাওলিন একটি জায়গাতে আসে যেখানে পুলিশ হাউচেনকে খুঁজে পেয়েছিল। তারা বাইরে আসতেই মিডিয়ার ভিড় জমে যায়, যেটা তাদের রাইভালের কাজ ছিল। সবাই একই কোশ্চেন করছিল যে এটা কি তার ছেলে। এতে হাওমিন চিল্লিয়ে বলে, হ্যাঁ এটা আমার ছেলে। তখন সবাই কোশ্চেন করে তাহলে ওর মা কে। তারা এতটাই অ্যাগ্রেসিভ হয়ে গেছিল যে সাওলিন চিল্লিয়ে বলে, আমি ওর মা, আর আপনারা যেভাবে আমার ছেলেকে হিউমিলেট করছেন এতে ওর কষ্ট হচ্ছে। এর জন্য আমি পুলিশের কাছে কেস করব। এটা শুনে সব রিপোর্টাররা ওখান থেকে চলে যায়। এরপর হাউচেনকে বাড়িতে নিয়ে আসা হলে সে কারোর সাথে কথা বলে না, এমনকি সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কোম্পানিতে হাওমিনের জিন্দা গ্রুপের শেয়ার লো হয়ে যাওয়ায় তাদের রাইভাল কোম্পানি শেয়ার কিনে নেয়। এতে বাবার হার্ট অ্যাটাক হয়ে যায়, তাকে হসপিটালে ভর্তি করা হয়। আর এদিকে হাউচেন ঘরে নিজেকে বন্ধ রেখে রেখে খাবার দাবার না খেয়ে অসুস্থ হয়ে যায়। ডক্টর তাদেরকে জানায় যে হাউচেনের কয়েকদিন পরিবেশ চেঞ্জ করতে হবে, কারণ ও মানসিকভাবে হার্ট হয়েছে। এটা শুনে সাওলিন তাকে তার দাদির বাড়িতে নিয়ে যেতে চায়। হাওমিনের মা এতে এগ্রি করে এবং বলে, তোমরা যাও, আমি এখানে বাবার দেখাশোনা করব। এরপর হাউচেন দাদির বাড়িতে এসে প্রথমে একদমই চুপচাপ ছিল। সে কারোর সাথে কথা বলে না, কিন্তু ধীরে ধীরে গ্রামের পরিবেশ, যেখানে ভুট্টা তোলা আর এখানে বাবা ও ছেলের কিউট কিউট নোকঝোঁক দেখা যায়। এছাড়া গবাদি পাখিদের খাবার খাওয়ানো, তাদের সাথে খেলা করা ও নিজের বাবার সাথে অনেকটা সময় কাটাতে কাটাতে সে অনেকটা নর্মাল হয়ে যায়। এখানে হাওমিন একটি অ্যালবাম দেখতে পায় যেখানে সাওলিন তার এবং হাওমিনের ছোট থেকে বড় অবধি ফটো পাশাপাশি রাখা ছিল, আর নিচে কিউট কিউট ক্যাপশনে লেখাও ছিল। সেখানে তাদের ফার্স্ট মিটিং এর ছবি, তাদের বিয়ের ছবি, আর তারপর তাদের ডিভোর্সের কথাও লেখা ছিল, আর পেছনের পেজগুলো ফাঁকা ছিল। পরের দিন সাওলিন হাউচেনকে বোঝায় যে সবাই তোমার সাথে অন্যায় করেছে, এটা ঠিক কথা, কারণ পরিস্থিতিটাই সেরকম ছিল, কিন্তু আমরা সবাই তোমাকে খুবই ভালোবাসি। তুমি সবাইকে ক্ষমা করবে কিনা এটা তোমার উপর ডিপেন্ড করছে, কিন্তু তোমার পরিবার সারা জীবন তোমার পাশে থাকবে, এটা তুমি মনে রেখো। এবার হাউচেন সবটা বুঝে এবং বাবার সাথে নর্মাল হয়। এরপর সবাই শহরে ফিরে আসে। সাওলিন আবার তার কোম্পানিতে কাজ শুরু করে। তো এদিকে হাওমিন নিজের নতুন বিজনেস শুরু করে, এতে তার ওয়াইফ তাকে হেল্পও করে। এরই মাঝে হাওমিন তাদের জিন্দা গ্রুপ বাঁচানোরও প্ল্যানিং করে। তারপর সে তার রাইভালের সাথে কথা বলতে আসে। লোকটি চায় হাওমিন নিজে থেকেই তার সমস্ত শেয়ার তাকে দিয়ে দেখ, কারণ কালই জিন্দা গ্রুপের নিলামি ছিল যেখানে বড় বড় বিজনেসম্যানরা ছিল। এখানে কোম্পানি ওই রাইভালের নামে হবে কি মিস্টার হায়ুন নিজের ব্যাগ থেকে ফাইল বার করে বোর্ডকে দেখায় আর হাওমিনের দিকে তাকায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মিস্টার হায়ুন ও হাওমিন প্ল্যানিং করেছিল লোকটিকে ফাঁসানোর, কারণ ওই লোকটি আজ অব্দি যতগুলা টাকা ইনকাম করেছে সবই ফ্রড করেছে। তাই বর্তমানে সব প্রমাণ লোকটির বিরুদ্ধে হয়ে যায় এবং তার জেল হয়ে যায়। এইসব করে হাওমিন হিরোর মতন সেখান থেকে বেরিয়ে যায়। এরপর হাওমিনের বাবাও সুস্থ হয়ে যায় আর কোম্পানি আবার রিকভার করতে শুরু করে। এরপর হাওমিন মিস্টার হায়ুনের বাড়িতে ছিল আর তাকে জিজ্ঞাসা করে যে সে কেন তার এত বড় হেল্প করলো। মিস্টার হায়ুন বলে সে এত বছর ধরে অনেক লোকের সাথে বিজনেস করেছে, তাই সে মানুষ চেনে। সে হাওমিনের সাথ দিয়ে সে কোনো অন্যায় করছে না। আর তাছাড়া তার ওয়াইফ সাওলিন যে তার শাশুড়ির এখনো কেয়ার করে, সেও হলো সেকেন্ড কারণ তার হেল্প করার। এবার গল্পে সবচেয়ে বড় কাণ্ড রিভিল হয়। ফাংলে হাওমিনের বাড়িতে এসে ভয়ে ভয়ে আসল ডিএনএ রিপোর্ট তাদেরকে দেখায়, মানে হাওমিন হাউচেনের বাবা না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফাংলের দিদি ফাংলেকে এসে নিজের প্রেগনেন্সির কথা বলেছিল, কিন্তু এর 2 মাস আগেই তার এবং হাওমিনের ব্রেকআপ হয়ে গেছে। তার মানে এই বাচ্চাটি তার নয়। দিদি কাঁদো কাঁদো হয়ে জানায় কয়েকদিন আগে বারে গিয়ে ড্রাঙ্ক হয়ে কোনো স্ট্রেঞ্জারের সাথে নাইট স্পেন্ড করেছিল। এরপর বাচ্চাটি হওয়ার কিছুদিন পরে দিদি মারা যায়। ফাংলে জানতো যে হাউচেন হাওমিনের ছেলে নয়, তারপরও সে হাওমিনকে মিথ্যা ডিএনএ রিপোর্ট দেখিয়েছিল, কারণ হাউচেনকে ইউজ করে সে হাওমিনের ক্লোজ হতে পারবে। বর্তমানে তার এইসব কথা শুনে হাওমিন তার উপরে প্রচন্ড রেগে যায়। ফাংলে নিজের কাজের জন্য তার কাছে ক্ষমা চাইতে লাগে এবং বলে সে সবার সামনে সত্যিটা বলে দিবে, তাদের কোম্পানি এতে প্রবলেম থেকে বেরিয়ে আসবে। কিন্তু সাওলিন তার উপরে খুবই রেগে যায় আর বলে হাউচেন কোনো টুলস নয়, এইসব করলে ওর ফিউচারে এফেক্ট পড়বে। আমি ওর মা আর আমার কাছ থেকে
ওকে কেউ আলাদা করতে পারবে না। হাওমিন বলে তারা দুজনা মিলে হাউচেনকে নিজেদের সন্তান হিসেবে মানুষ করবে, আর ফাংলেকে বলে তাদের জীবন থেকে অনেক দূরে কোথাও চলে যেতে। ফাংলে ইউকে চলে যাওয়ার ডিসাইড করে। এরপর হাওমিন ও সাউলিন মিলে বোর্ড অফ মেম্বারদের নতুন ডিল বোঝায়, মানে জিন্দা গ্রুপ সাউলিনের কোম্পানির 50% শেয়ার কিনবে, এতে তাদের লাভ হবে। সাউলিন সবাইকে এই ব্যাপারে ডিটেলসে বোঝায়, সবাই তাদের ডিসিশনে এগ্রি করে। এরপর হাওমিনের বাবা হাওমিনকে চেয়ারম্যান পদে নিযুক্ত করে, এই ডিসিশনেও সবাই এগ্রি করে। রাতে হাওমিন সাউলিনকে সেই অ্যালবামটা দেখায় যেখানে ডিভোর্সের লেখাটা ছিল না, বরং হাওমিন ও সাউলিনের সাথে তাদের ছেলে হাউচেনের ফটো ছিল উইথ ক্যাপশন। পরের পেজে তাদের সাথে তাদের দাদির ফটো ছিল। এইভাবে এরা তাদের মেমোরি কন্টিনিউ করার ডিসাইড করে। এখানে এদের কিউট ও রোম্যান্টিক মোমেন্ট দেখানো হয়। পরের দিন সকালে হাওমিন ও সাউলিন ঘুম থেকে ওঠে, একসাথে রেডি হয়। তারপর দুজনা মিলে নিজের নিজের কার নিয়ে বেরিয়ে যায় তাদের অফিসে। তারপর একদিকে হাওমিনের টিম তো আর একদিকে সাউলিনের টিম ছিল, আর সাউলিন ও হাওমিন নিজের নিজের কোম্পানির 50-50 শেয়ারের মালিকানা হয় এবং এই হাজবেন্ড ওয়াইফ পাক্কা বিজনেস পার্সনের মতন হাত মেলায়। আর এখানে এত ইন্টারেস্টিং এবং রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। এই গল্পটি খুবই মোটিভেটেড ছিল, যেখানে ভালোবাসা এবং ফ্যামিলির পাশাপাশি এদের হার্ডওয়ার্কিং এর জীবন থেকে সাকসেস হওয়ার গল্পও রয়েছে। আমার তো এই গল্পটা খুবই ভালো লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাও। ফিরছি খুব তাড়াতাড়ি এরকম ইন্টারেস্টিং রোমান্টিক ড্রামা সিরিজ নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।